কাছাকাছি, তাই সেশনটাকে যেহেতু পরবর্তীতে অনেকেই দেখতে চায়, আসসালামু এটাকে রেকর্ডের আওতায় আনছি। আলাইকুম স্যার ইয়ামিন। জি স্যার, স্যার বলুন। আমি প্রফেসর ইয়ামিন, যশোর সিটি কলেজ। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনার পরিচয়টা দিলেন। আপনি যেহেতু হসপিটালে, এই জন্য আপনাকে বেশি কথা বলতে যাওয়া ঠিক না। মানে আপনি আসলে এই যে প্ল্যাটফর্মে আমাদের এখানে আসলেন, আগ্রহের জায়গাটা যদি একটু এক লাইনে বলে বন্ধ করে দিতেন, আমি একটু বুঝতে পারতাম স্যার। আমি আইটি বেস আপনার টিচিং লার্নিং এবং মানে করেন যে যে বিষয়টা আপনি আলোচনা করতে চাইছিলেন জি। এখানে শুনি। হ্যাঁ, জি স্যার। তাহলে বুঝতে হবে। জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার, যদি সম্ভব হয় স্যার একটু সময় থাকবেন আর কি। আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে আবু নাসের স্যার নামে একজন স্যার আছেন। স্যার একটু সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় দিবেন, কোথা থেকে বলছেন, কোন বিষয়ে আছেন বা কোন সাবজেক্টে আছেন, পেশাগতভাবে কিসে আছেন। একটু উইলিংলি প্লিজ, দ্রুত আমরা শুরু করে দিব একটু পরেই, দুই চারজনের সাথে কথা বলেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি আহ, আমাকে আমার ক্যামেরাটা ওপেন করে দেই যাতে আপনারা আমাকে দেখতে পান। আমি মোহাম্মদ আবু নাসের, সহকারী প্রধান শিক্ষক, চৌদ্দগ্রাম কুমিল্লা থেকে বলছিলাম। কুমিল্লা থেকে বলছিলেন স্যার? জি, চৌদ্দগ্রাম উপজেলা। জি স্যার। আপনি সহকারী প্রধান শিক্ষক, আপনাদের নিজেদের কি ক্লাস নিতে হয় নাকি শুধু মেইনটেনেন্সের মধ্যেই থাকেন? না, একাডেমিক লাইনে তো ক্লাসও নিতে হয়, আবার মেনটেনেন্সও করতে হয়। আচ্ছা স্যার, আপনি কোন বিষয়ের শিক্ষক বলবেন একটু? আমি মূলত ম্যাথমেটিক্সেরই সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করছি, সাথে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি এগুলা নিয়েও কাজ করছি আচ্ছা আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের মাধ্যমিক সাথে স্তরে। যদি একটু সময় দেন, যেহেতু আজকে শুক্রবারের দিন মনে হয় ফ্রি। আর যারা ফ্রি না, বিভিন্ন সামাজিক ইভেন্টে অনেক সময় অনেকেই যুক্ত হয়ে পড়েন, শুক্রবারে সময় বের করা অনেক কঠিন। যেহেতু এসে পড়েছেন, আমি অনুরোধ করব স্যার একটু সময় দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা পুরো প্রস্তাবটাই একটু পরে উপস্থাপন করব, পাশাপাশি আপনাদের সাথে ডিসকাশন আরো করব। জাস্ট এখন একটু পরিচিত হয়ে নিচ্ছি। আর দু একজন, আমি ঢাকায় দেখতে পাচ্ছি ঝড়ো বাতাস উঠেছে, কখন বিদ্যুৎ চলে যায় আর ডিসকানেক্ট হয়ে যায় আমি বলতে পারছি না। আল্লাহ না করুক এমন না হোক, তাহলে যাতে করতে পারি আর কি। আর দু একজন একটু কাইন্ডলি। আমি জি, কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি ম্যাম বলুন। জি, জি, আমার নাম আইরিন মোবারক। আমি কুমিল্লা শহর থেকে বলছি। আমি শিক্ষকতা পেশায় আছি, আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। মাশাল্লাহ। আমি আপনার এখন আপনার আপনার কথোপকথন আমি অনেক আগেই শুনছি, আচ্ছা এবং আচ্ছা। আমি খুব মানে ইন্টারেস্ট বোধ করছি যে মানে আমার যে স্কিল আছে সেটা আপনাদের মাধ্যমে যদি আমি ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে পারি, তাহলে আমি যেহেতু, মনে হয় যে জি আপনি শেষ করুন, তারপর আমি একটু কথা বলি, আপনি শেষ করুন ম্যাম। আচ্ছা, ঠিক আছে, এতটুকু পর্যন্ত বলার আর কি, যে আচ্ছা। নিজেকে তখন একটা প্রাউড ফিল করবো যে যে একটা কিছু করেছি আর কি। জি জি জি। আপনি চমৎকার চিন্তা ভাবনা করেছেন। আর আপনার বিষয়টা যেহেতু ইংলিশ, আপনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। কারণ জি, ল্যাঙ্গুয়েজ জি, জি, কমিউনিকেশনটা হলো আপনার জন্য খুবই সহজ। আমরা অন্যান্য বিষয়ের জি, যারা আছে তাদের তুলনায় আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন নাই, কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ হিসেবে, ইংরেজি টিচার হিসেবে আপনি এটা খুব দ্রুতই করতে পারবেন, আপনি কোনো ভেরিয়ার থাকবে না। সো আপনার জন্য এই জিনিসটা হবে সহজ। আমরা আমাদের যে কোনো স্কিলকে, এই যে ধরেন আমরা যদি ফিজিক্যালি, যে আমরা যেহেতু শিক্ষক, আমরা প্রতিষ্ঠানে জবও করছি, পাশাপাশি আমরা হয়তো পার্সোনালি কিছু সেবাও দিয়ে যাচ্ছি, তাই না? আমাদের সমাজেরই একটা অংশের আমরা আমাদের এই শিক্ষার্থীদের হয়তো বাইরেও আমরা সেবা দিয়ে থাকি। এটা হয়তো আহ, যারা হলো কর্তা ব্যক্তি আছেন তারা কতটা ভালোভাবে নেন জানি না, কিন্তু এই অসত্যটাকে অস্বীকার করারও কায়দা নেই, যে প্রতিষ্ঠানের বাইরেও আসলে আমরা যারা শিক্ষক, আমরা পার্সোনালি সময় দিচ্ছি, একটা সার্ভিস দিচ্ছি, বিনিময়ে কিছু ইনকাম করছি। হ্যাঁ, এটা যেমন শিক্ষকদের ক্ষেত্রে, আবার মেডিকেলের ডক্টরদের ক্ষেত্রেও তারা হসপিটালে জব করছে, পাশাপাশি তারা বাইরে একটা নির্দিষ্ট এরিয়াতে সার্ভিস দিচ্ছে, বিনিময়ে ইনকাম করছে। সো এটা একেবারে কি বলে এটা, জানি না এটা কতটুকু
ভালো মন্দ, বাট আমরা এটা করছি। তো যেহেতু করছি, এই করাটাকেই আমরা আরেকটু অ্যাডভান্সে পরিণত করে, আরেকটু আহ, দক্ষতাকে একটু ডেভেলপ করে, আমাদের এই স্কিলটাকে নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট গণ্ডির বাইরে আমরা চাইলে সারা দেশব্যাপী, চাইলে সারা বিশ্বব্যাপী আমাদের এই স্কিলকে আমরা ছড়িয়ে দিতে পারি। অর্থাৎ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্টুডেন্ট আমাদের শুধু স্টুডেন্ট হবে না, সারা দেশের স্টুডেন্টই আমার স্টুডেন্ট। হ্যাঁ, সারা প্রতিষ্ঠানই আমার প্রতিষ্ঠান, আমাদের স্লোগান হলো এটা। তো এই জায়গায় আমরা কিভাবে যাব, তার যাবতীয় প্রসেসটাই আমরা এখন আলোচনা করব, বুঝছেন ম্যাম? তো আশা করি আপনি একটু থাকবেন আমাদের সাথে, ধৈর্য জি ধরে। জি জি আপনি পুরো জি প্রক্রিয়াটাই দেখতে পারবেন। আর দু একজনের সাথে কথা বলে আমরা চলে যাব। আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা আপনাদের সামনে উপস্থাপন করব। তারপরে সেই আপনাদের সাথে আবার ডিসকাশনে আসব। আপনাদের কোশ্চেন, দ্বিধা অথবা মনের মধ্যে কোনো রকম কিছু যদি উদয় হয়, সেটা যদি শেয়ার করেন, আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি স্বেচ্ছায় আরো দু একজন একটু বলেন, কে কোথা থেকে আছেন। আসসালামু পরিচিত হলে আলাইকুম। কথা বলতে ভালো লাগবে। জি, ফৌজিয়া হাসান ম্যাম, বলুন আসসালামু বলুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমি ভালো আছি। আসলে জি 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 আসলে আমি যশোর থেকে বলছিলাম। যশোরে আমি আসলে কর্মরত আছি বেবি ডে কেয়ার, একটা ছোট বাচ্চাদের শিশুদের আর কি প্রতিষ্ঠান। এখানে আমি টিচার্স এবং মানে সহকারী শিক্ষক হিসেবে আর কি আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকা পড়ে শিশুদের জি সাথে। জি জি তো এইটা আমি আমাদের আসলে ফেসবুকের আপনাদের এই যে পেজটা দেখেছিলাম। জি। তো এখানে টিচার্স ট্রেনিং হিসেবে নিজেকে আসলে আরো একটু গ্রো আপ করার জন্য, আরো জানার জন্য আসলে আপনাদের এখানে আমি সাইন আপ করেছিলাম, যে দেখা যাক কি হয়, কি জানা যায়, কি আপনি শেখা কি যায় আপনি আমার কি আসলে। ইতিপূর্বে অনলাইনে ক্লাস নেওয়া অথবা ধরেন ডিজিটালি কোনো অ্যাক্টিভিটিস আছে? না না, এই ধরনের আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই। আসলে আমি এগুলো জানার অভিজ্ঞতা জন্যই নাই, কিন্তু আসলে মনের আমি। মধ্যে ইচ্ছা আছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মানে আমি আসলে পড়াইতে সে মানে খুব পছন্দ করি। আমার ইচ্ছা ছিল যে আমি আসলে স্কুল বা কলেজে টিচার হব, বাট ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি। শিশুদের সাথে কাজ করছি, এখানেও শিশুদেরকে পড়াচ্ছি। তা মানে সেই হিসাবে আর কি ইচ্ছা আছে বিষয়ে যে যদি কোনো কিছু করা যায় এর জি জি ভিতর থেকে, সেটা জি জি জানার জন্যই আসলে এখানে জি, ইনশাল্লাহ। জয়েন আপনি হয়েছিলাম। আপনি আপনি একটু সময় দেন আমাদের, আজকে এই জি কথাগুলো জি, শুনে অবশ্যই তারপর অবশ্যই। নিজের বিবেকের সাথে মিলাবেন, নিজের জি 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 কর্মস্পৃহার সাথে মিলাবেন। কারণ হলো পৃথিবীতে আমি মনে করি আর কি, যে আমি মনে জি করি জি না, এটা জ্ঞানীদেরই কথা, আমি জাস্ট মানে রিপিট করছি, যে পৃথিবীতে কোনো কাজই তিনটা জিনিসের সমন্বয় ছাড়া হয় না। একটা হলো মন, সময় এবং কিছু টাকা, জি জি মানি জি ইনভেস্টমেন্ট। এই তিনটার সমন্বয় ছাড়া কোনো কাজই আপনি দুনিয়াতে করতে পারবেন না, ঠিক আছে? তো এ- জি জি। আমরা আবার আপনার সাথে কথা বলবো, অথবা আমার প্রেজেন্টেশনের ভিতরে আপনার যদি কোনো কোশ্চেন তৈরি হয় একটু নোট করে রাখবেন প্লিজ। আমরা ওই প্রেজেন্টেশনের পরে আবার প্রশ্ন উত্তর পর্বে আসবো, যাতে আপনি সেখানে আমার সাথে ডিসকাস করতে পারেন, ঠিক আছে ম্যাম? জি অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। এটার জন্য আর কি, যে কি জানা যায়, কিভাবে কি করা যায় এর বাইরে, এটা জানার জন্য আসলে আমি ঢুকেছি। আমার এই বিষয়ে আসলে কোনো অভিজ্ঞতা নাই, তো কিছুই জানি না আমি আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই আকর্ষণ আপনি থেকে, আপনি আগ্রহ কম্পিউটার থেকেই সম্পর্কে এসেছি। নলেজ কেমন, কম্পিউটার পরিচালনা জি বা জি, মোটামুটি মোটামুটি যতটুকু করণীয় আপনার টুকটাক পারি। আমাদের বেসিক বেসিক নলেজটুকু আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ওই অনেকের যাদের বেসিক নলেজে দুর্বলতা আছে, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একেবারে বিনামূল্যে কম্পিউটারের বেসিক খুঁটিনাটি বা ইন্টারনেট ব্রাউজিং নিয়ে একটা ফ্রি কোর্স আছে। সেটা জি অনেকেই জি জি ইনরোল জি। করেছে, আমি দেখলাম 100 জনেরও বেশি ইনরোল করে ফেলেছেন। আহ, যদি আচ্ছা এরকম আচ্ছা কেউ আচ্ছা। থেকে থাকেন যে আপনার কম্পিউটারের বেসিক দুর্বলতা রয়েছে, আগে আমি মনে করি যে ওইটা দেখা উচিত। ওইটা দেখে তারপরে আসলে না অ্যাডভান্স অবশ্যই, করা সেটা উচিত। যদি সুযোগ থাকে অবশ্যই। আমি লিঙ্কটা হয়তো পাইনি বা আমার চোখে হয়তো পড়ে নাই। জি জি, এটা থাকলে আমি অবশ্যই অ্যাপ্লাই করতাম। ঠিক আছে, আমি বলবো আজকের উপস্থাপনার মধ্যে বলবো। আমরা আরো দু একজনের সাথে কথা বলি। আমি দেখতে জি জি পাচ্ছি জি, ঠিক আমার আছে, রানিং ধন্যবাদ বেসের ভাইয়া। কিছু সম্মানিত শিক্ষক শিক্ষিকা সবাই জয়েন করেছেন। ওনারা হয়তো জি বা জি। আপনাদের কথা শোনার ওকে, জন্য জয়েন আসসালামু করেছেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দেখতে পাচ্ছি যে আমার চলমান কিছু বেসের প্রশিক্ষণার্থী অনেকেই আছেন দেখা যায়। তো আপনারা যেহেতু আসছেন, আপনাদের অনুরোধ করব আপনারাও আমার সাথে থাকেন, অথবা আমাদের এখানে যারা আজকের এই আমন্ত্রণে যারা অতিথি হয়ে এসেছেন, তাদের কোনো কোশ্চেনের সরাসরি উত্তর কাইন্ডলি আপনাদের যদি উত্তর দেবার মতো মনে হয় দিবেন, এবং সঠিকটাই বলবেন। আমার দোষ থাকলে দোষ বলবেন, ভালো গুণ থাকলে ভালো বলবেন, যাতে কেউ আমরা মিসলিড না করি, মিসলিডিং না হই আর কি। হ্যাঁ, তো স্যার আর দু একজন যদি আমাকে একটু পরিচয় আসসালামু আলাইকুম দিতেন। স্যার। হেমেল শর্মা স্যার, আসসালামু জি, আলাইকুম স্যার। ভালো জি আছেন স্যার?
জি স্যার। স্যার আপনি তো আমার চলমান প্রশিক্ষণে অংশগ্রহণকারী একজন শিক্ষক, তো আজকে সেমিনার সম্পর্কে আগেও আপনি অবগত, কি মনে করে আসলে আজকে জয়েন করলেন? আহ, আমি কি প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন? স্যার জি, হিমেল হিমেল শর্মা স্যার, আপনার কি নেটের প্রবলেম? ঠিক আছে, আপনি পরে কথা বলেন, দেখেন নেট ঠিক হয় কিনা। আরো অনেকেই আছে আমি দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের স্কোপের জায়গা থেকে কথা বলবেন, ঠিক আছে? আর কেউ যদি নতুন, মানে আজকে নতুন পরিচিত হচ্ছি এমন কেউ যদি থাকেন, একটু পরিচয় দিবেন উইলিংলি। ডক্টর শারমিন ম্যাম মনে হয় কথা বলবেন, জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ম্যাম বলুন। আমি একজন ডক্টর, সোনোলজিস্ট অ্যান্ড টিচার। আমি আপনাদের অ্যাডভান্স ডিজিটাল টিচার অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামটা দেখে একটু জানতে চাইলাম যে আপনারা কিভাবে আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চান আচ্ছা আচ্ছা। এই অনলাইন মিডিয়া থেকে, এই ম্যাম ইন্টারেস্ট আপনি থেকে আপনি কি এখানে জয়েন আপনি করতে। কি আপনি কি ওই আপনার যে সেক্টর, এই সেক্টরের কোনো নলেজ শেয়ার করেন, মানে আপনি পড়ান, স্টুডেন্ট পড়ান, মানে জি, মেডিকেলের আমি স্টুডেন্ট আমি পড়ান? আমি আমি মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াই। জি কিন্তু আমার যেটা মেইন ইন্টারেস্ট সেটা হচ্ছে যে লাইভ ক্লাস বলেন, কোর্স কন্টেন্ট এন্ড সাপোর্ট সিস্টেম নিয়ে যে জি জি জি। আপনারা কি আমাকে মানে এনকারেজ করতে পারেন বা কি কি আমি বিষয়ে আমাকে আমি আর আপনাকে কি এটুকু বক্তব্য বলবো, আমি রেখেছে। আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি। আমি জানি যে বিগত বেসে অনেক কয়েকজন ব্যাংকার আমার এই কোর্সে ছিলেন, যারা প্রফেশনালি যে তাদের পরবর্তী জুনিয়র কর্মকর্তাদের জন্য তাদের যে বিদেশ থেকে অর্জিত নলেজ বা বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে তারা যে নলেজ অর্জন করেছে, তারা পরবর্তী প্রজন্মকে দিতে চায়। এই জন্য তারা আমার এই প্ল্যাটফর্মে এসেছিল এবং তাদের প্রশিক্ষণও শেষ হয়ে গিয়েছে। তো আমি আপনাকে উদ্দেশ্য করে বলবো, আপনি একজন ডক্টর, আপনি যদি মেডিকেল স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকেন, যদি ফিজিক্যালি পড়ান তাহলে নিশ্চয়ই নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আছেন, অর্থাৎ নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানে আছেন অথবা নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আছেন। বাট আপনার সম্ভাবনা হলো আহ, প্রচুর। আপনি চাইলে বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীকে আপনি অনলাইনে পড়াতে পারেন। সেটার বিভিন্ন রকম উপাদান আছে, বিভিন্ন রকম কৌশল আছে, সেই কৌশলগুলো নিয়ে আমরা কথা বলবো। ম্যাম আপনি চাইলে একটু ধৈর্য ধরে, যদি স্যার, আপনার মূল্যবান সময়, আজকে আমি আমি ব্যস্ত কিনা আমি আমি জানি না। আপনার সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। জি সেটা হচ্ছে আমি তো মেডিকেল স্টুডেন্টদের পড়াই, জি কিন্তু আমি আমার বাচ্চাকে বিভিন্ন টিচারদের কাছে এঙ্গেজ করার সুবাদে যা দেখলাম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম নট ডিসরেসপেক্টিং এনি টিচার, বাট জি। আমি কোশ্চেন তুলছি যে যা ডেলিভারি প্রসেস, আর আমি বলবো যে নলেজটা তারা শেয়ার করছে, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে নলেজটা অ্যাচিভ করে বা রিসিভ করে এই পর্যায়ে এসেছি, তাদের সেই ফাউন্ডেশন কোর্সটা আর কি, ফাউন্ডেশন নলেজটা এখনকার টিচাররা দিচ্ছে না। তো সেই জন্য আমি চাচ্ছি নট অনলি মেডিকেল স্টুডেন্ট, ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত যেটা ফাউন্ডেশন টাইমটা ফর এ মেডিকেল আর সায়েন্স স্টুডেন্টের জন্য, ওই সেক্টরটাতে আমি লাইভ বলেন কিংবা হচ্ছে অনলাইন কোর্স বলেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি একটু কাজ করতে চাই, সো দ্যাট তারা অ্যাপ্রোপ্রিয়েট নলেজটা নিয়ে বাংলা মিডিয়াম হোক, ইংলিশ ভার্সন হোক অথবা ইংলিশ মিডিয়াম হোক, তাদের যে একটা মানে অনেকেরই কিন্তু একটা আগ্রহ থাকে, একটা স্বপ্ন থাকে যে আমি এখান থেকে ওখানে যাব, মেডিকেলে যাব অথবা হ্যাঁ হ্যাঁ সায়েন্সের অবশ্যই। এটা যাব। এটা হ্যাঁ, অনেকের তাদের যে স্বপ্নই, এটা অনেকের স্বপ্নই থাকে, জি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে অনেকের ওই মানে ওই ট্রেনটাতে তারা উঠতে পারে না কিংবা অ্যাপ্রোপ্রিয়েট লাইনটাতে তারা চুজ করতে পারে না, বিকজ অফ দা, হ্যাঁ না, স্টুডেন্ট ভালো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না কিংবা তারা জানে না। তো আহ এই জি জি কারণেই আমি একটা সঠিক সঠিক মেসেজ সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনার কাছে আসলে হেল্প চাচ্ছি যে কিভাবে আমি আমার এই ইটাকে মানে আমার যে ইচ্ছাটাকে সেই ইচ্ছাটাকে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারি আর কি। জি জি জি। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনার যে উপলব্ধি সেটা, তার সাথে আমিও পুরোপুরি একমত। তবে এইখানে আমাদের অনেক সিস্টেমগত ত্রুটি আছে, এটা ওভারঅল কেউ এককভাবে দায়ী না, আমরা সামষ্টিকভাবে আমাদের সবাই কিছু না কিছু ভাবে দায়ী। আপনি একটা জিনিস খেয়াল করবেন ম্যাম, যে দেখবেন যে আমাদের দেশের যে শিক্ষক শ্রেণী রয়েছেন, প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরে আপনাদের কাছে যে যায় ইউনিভার্সিটি লেভেলে, তো এই যে লেভেলগুলোতে যে শিক্ষকগুলো আছে, আমাদের দেশে শিক্ষকদের প্রশিক্ষণ সরকারিভাবে অনেকভাবেই দেওয়া হয়,
কিন্তু দেখা যায় যে এই প্রশিক্ষণের সাথে বাস্তবে প্রয়োগ করার যে জায়গাটা অ্যাকচুয়ালি মেলে না। এটা একটা প্রবলেম। আর একটা হলো যে আমরা আমাদের যে শিক্ষকরা বিভিন্নভাবে ধরেন এডুকেশন বাচ্চাদের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো বুঝে যেভাবে টিচ করবে, সেই টিচ করার জন্য প্রশিক্ষিত যে শিক্ষকগুলো অনলাইন প্ল্যাটফর্মে সেই প্রশিক্ষিত শিক্ষকরা আসতে পারছেন না। কারণ কি? তারা বিষয়ভিত্তিকভাবে অত্যন্ত জ্ঞানী এবং আমি শ্রদ্ধা করি সবাইকেই, বিষয়ভিত্তিকভাবে প্রত্যেকের বিষয়ে অনেক বেশি জ্ঞান রাখেন এবং তারা তার বিষয়ে বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে সে যথেষ্ট গভীর জ্ঞানের অধিকারী। বাট উনি কিন্তু টেকনোলজিক্যালি আগানো না, যার কারণে ওই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যারা এসছে তারা হলো সদ্য পাশ করা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যারা কিনা হলো তাদের টেকনোলজি জ্ঞান আছে বাট বিষয়ভিত্তিক অত ডিপ নলেজ নাই। আপনি একটু আগে যেটা বললেন, আর তাদের গাইডেন্সে যে সকল স্টুডেন্টগুলো বের হচ্ছে তাদের বেসিক দুর্বলতা তো অবশ্যই থাকবে। আমি আশা করি বুঝাতে পেরেছি ম্যাম আপনি যে কথাটা বললেন। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমাদের ঠিক এই আছে। প্ল্যাটফর্ম চেষ্টা করছে যে পেশাগতভাবে 10 বছর 15 বছর 20 বছর যারা এই পেশাতে এই শিক্ষকতা পেশার জ্ঞানে আছে, যারা বিষয়ভিত্তিকভাবে অত্যন্ত জ্ঞানী, তাদের এই জ্ঞান থেকে যারা বঞ্চিত হচ্ছে, তারা যদি একটু টেকনোলজিক্যালি আগায় যায় তাহলে একাধারে তারা যেমন এই সার্ভিসটাকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে লাভবান হতে পারবে, পাশাপাশি ওই যে গভীর জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞ মানুষদের কাছ থেকে প্রাপ্ত মানে যে জ্ঞান অর্জন করার কথা শিক্ষার্থীদের, সেই যে বঞ্চিত হওয়ার জায়গাটাও কিছুটা হলেও বন্ধ হবে। এটাই মূলত আমাদের লক্ষ্য, সেই জায়গাটাকে কিছুটা হলেও কমানো। আশা করি বুঝতে পেরেছেন ম্যাম, আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি জি, থ্যাংক ইউ। জি, আর দু একজন যদি একটু বলতেন, না বললে আমি চলে যাব আমাদের মূল পর্বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি মোসাম্মদ আরজিনা বেগম, সহকারী শিক্ষক, আহ গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলছি। জি জি ম্যাম। জি, আজকে আমি প্রথম এসেছি। এটা আমার প্রথম কোনো মানে আপনাদের সঙ্গে কোনো প্রথম মিটিং এ আমি বুঝতে জয়েন পেরেছি। আপনি করেছি। কোন সাবজেক্টের ম্যাম? আপনি কোন সাবজেক্টের? জি, আমি এগ্রিকালচার। এগ্রিকালচার। জি জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি একটু থাকুন আমাদের সাথে এবং দেখেন যে আমরা যে প্রসেসটা বলছি সেটার সাথে আপনার চিন্তাধারা মেলে কিনা, তাহলেই আমরা এরপরে ডিসকাশনে আসব। আমাদের সময় চলে গিয়েছে প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, অনেকেই জয়েন করছেন এখনো। আমরা শুরু করি, আহ, নাকি উইলিংলি আরো দু একজন কথা বলবেন? একটু যদি বলেন অসুবিধা নেই, আরো 5 মিনিট কথা বলা যেতে পারে। আর কেউ বলবেন? উইলিংলি কেউ কথা বলতে চাচ্ছেন? শুরু করে দিলে ভালো হয়। জি স্যার, আমরা শুরু করে দিব। আহ, একজন মেসেজ করেছেন, শুরু করে দিলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। চলেন আমরা পর্বটা দেখি, আমরা কি করতে চাচ্ছি। আমাদের প্রস্তাবনাটা ছোট্ট একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। উপস্থাপন করার পরে অবশ্যই আমাদের প্রশ্ন সেশন থাকবে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে পরবর্তীতে আমাকে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। আমাকে একটু সময় দেন, আমি জাস্ট একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। প্রস্তুতি বলতে আমার প্রেজেন্টেশনটা একটু ওপেন করার চেষ্টা করছি। একটু সময় দেবেন প্লিজ আমাকে। একদম কথা বলবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করছি। দেখা যাচ্ছে কিনা যদি কেউ আমাকে একটু বলেন তাহলে আমি বুঝতে পারবো। জি, যাচ্ছে। জি, থ্যাংক ইউ। তো চলুন শুরু করি। ছোট্ট একটি প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ডিজিটাল টিচার্স ট্রেনিং, a skill development training boot camp to set you up for success at work, presented by SM Wahab. এই সেশনটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমি একটু এখান থেকে পেন নিয়ে নিচ্ছি যাতে আপনাদের দৃষ্টি আমি ভালোভাবে আকর্ষণ করতে পারি।
তো আমরা এই সেশনটিতে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো, প্রথমে আমরা একটি ছোট্ট ভূমিকা রাখবো, কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলবো, এই প্রোগ্রামের ফিচার এবং এখানে কি কি বেনিফিট আপনি পেতে পারেন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের কিছু লাইভ ডেমো আছে যেটা আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আমরা কি করতে চাচ্ছি, সেটা নিয়েও কথা বলবো। আমরা এই যে শিক্ষা সার্ভিসটা, যেটাকে আপনি যেভাবেই বলেন, এই যে আমি একজন শিক্ষক যদি অনলাইনে আমার কোর্স ডেভেলপমেন্ট করে আমি কোর্স সেল করি, এটাকে আমরা বিজনেস বলতে পারি, এডুকেশন সার্ভিস বিজনেস। এবং এই বিজনেসের জন্য প্রয়োজনীয় স্কিল কি প্রয়োজন সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের দেওয়া বিভিন্ন সফটওয়্যার সমূহ কি এবং সেটা কেমন বাজার মূল্য থাকে, সেটা যদি সম্ভব হয় এতগুলো বলার চেষ্টা করবো আর কি। সময়ের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, অনেকেই জয়েন করছেন। কাইন্ডলি সবাই একটু মিটিংটা স্বাচ্ছন্দ্যে শেষ করার জন্য মাইক্রোফোন প্রয়োজন ছাড়া বন্ধ রাখবেন, যাতে আপনাদের পার্সোনাল কোনো কথা বা নয়েজের কারণে আমরা আমাদের এই সেমিনারটা কোনো একটা জায়গায় বাধাপ্রাপ্ত না হয়। বিশেষভাবে অনুরোধ করব আপনারা অনলাইন, আমরা যেহেতু সবাই এখানে পেশা প্রফেশনাল সবাই, আশা করছি এর গুরুত্বটা বুঝতে পারবেন। এরপরে আমি আপনাদের সামনে একটি সমাপনী বক্তব্য এবং আমাদের কিছু অফার যেটা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। কাজ করতেছি তো। হ্যালো এভরিওয়ান, আমি এস এম ওয়াহাব, প্রভাষক উচ্চতর গণিত, একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার এবং গ্রোবিজ আইটি এর প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি। গ্রোবিজ আইটি যে কোনো অনলাইন বিজনেসকে বৃদ্ধি বা প্রসারিত করার প্রযুক্তিগত পরামর্শ সহায়তা প্রদান করে থাকে। আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন বুট ক্যাম্প পরিচালনা করে থাকি। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে কথা বলে ফেলছেন, আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা পরে মাইক খুলে আমার সাথে কথা বলতে পারবেন। তো আমরা ডিজিটাল শিক্ষক প্রশিক্ষণ, ই কমার্স বিজনেস প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন রকম বুট ক্যাম্প পরিচালনা করে থাকি। আমি 2007 সাল থেকে অদ্যাবধি রাজধানীর একটি কলেজে শিক্ষকতা করছি এবং পাশাপাশি শিক্ষাদানকে একটি সার্ভিস হিসেবে দেশব্যাপী সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেওয়ার প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রযুক্তি ও কারিগরি সহযোগিতায় কিভাবে আপনাদের ডিজিটাল প্রশিক্ষক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি তা নিয়েও কাজ করে যাচ্ছি। এখন আমি যদি বলি যে আমার যে এই প্রতিষ্ঠান গ্রোবিজ আইটি, এটি বাংলাদেশ কারিগরি যে আইসিটি বোর্ড আছে তার অনুমোদন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রতিষ্ঠানের কোড আছে এবং গুগলে যদি আপনি সার্চ করেন এটা ওখানে আমার তালিকায় দেখতে পারবেন। আর আমাদের এই প্রতিষ্ঠান কর্তৃক 85 কি বলে এটাকে কোর্স আছে, যে কোর্সগুলো আমাদের এই প্রোগ্রামে যারা ডিজিটাল টিচার হতে পারেন চাইলে সেই কোর্সগুলো আপনিও আপনার এলাকায় সার্ভিস দিয়ে অর্থ ইনকাম করার জন্য অপরচুনিটি পেতে পারেন। এবার চলেন মূল কথায় আসি। আমরা যে প্রশিক্ষণের কথা বলছি, কেন এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ, আমরা যদি দেখি যে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এখনকার ছাত্ররা প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী। শিক্ষা দিতে হলে আমাদেরও হতে হবে আপডেটেড। ডিজিটাল শিক্ষক মানেই গ্লোবাল শিক্ষক। ঘরে বসে সারা বিশ্বে শিক্ষা দেওয়ার একটি অপরচুনিটি এখন আপনার হাতে আছে। দেশের সীমানা ছড়িয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগও আপনার হাতে আছে। আয়ের নতুন দরজা খোলার একটি সুযোগ রয়েছে। কোর্স বিক্রি, ওয়েবিনার, ডিজিটাল পণ্য থেকে নিয়মিত আয় করার একটি অপরচুনিটি এখানে রয়েছে। সক্রিয় বা প্যাসিভ ইনকাম দুটোই সম্ভব। আমি যদি একটু ব্যাখ্যা করি, সক্রিয় এবং প্যাসিভ ইনকাম, যদি আপনাদের অনেকের একটা আইডিয়া থাকবে, যদি কারো আইডিয়া না থাকে সেক্ষেত্রে বলি, সক্রিয় ইনকাম বলতে বোঝায় হলো, যেমন ধরেন আমরা যারা জব করি মাস শেষে যে বেতন পাই, এটা কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করি বলেই এই বেতনটা আমাদেরকে দেওয়া হয়। এবং আপনি কাজে যদি না যান দেখবেন আপনার বেতন কর্তন করা হবে। তো সক্রিয় বেতন বলতে আমাদের স্যালারিকে ধরতে পারেন। আর প্যাসিভ ইনকাম হলো, ধরেন আপনি একটি এমন একটা ব্যবস্থা করেছেন, এমন একটি অ্যাসেট বানিয়েছেন যে অ্যাসেট থেকে আপনি কাজ না করলেও প্রতি মাসে একটা টাকা আসে। যেমন হতে পারে, ধরেন আপনি কষ্ট করে একটি ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে রেখেছেন, তো সেখান থেকে যে টাকাটা আসে ওটা সরাসরি আপনার কায়িক শ্রম দিতে হয় না, ওখান থেকে যে টাকাটা আসে, দিস কাইন্ড অফ ইনকাম ইজ কল্ড প্যাসিভ ইনকাম। তো এই দুটোই সম্ভব আমাদের এখানে করা। এবার আসেন, শিক্ষায় নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার সুযোগ এই পদ্ধতিতে রয়েছে। ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ রয়েছে। ব্র্যান্ড বোঝেন যে ব্র্যান্ড হলো এমন একটা ব্যাপার
যেটা মানুষ এক নামে চেনে। বিশেষ করে পরিচিত অনেক কোম্পানির নামগুলো দেখবেন, আপনি একটা পণ্যের নাম বললে আপনি একটা কোম্পানির নাম বলে ফেলবেন। যেমন আমি এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে আপনারা সবাই আমার মেহমান, আমি আপনাদেরকে ঠান্ডা খাওয়াবো, তাহলে ঠান্ডা পানীয় খাওয়াবো, আপনি কোনটা চান? আপনি নিশ্চয়ই এমন কিছু পরিচিত নাম বলবেন যা সবাই জানে। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ধরনের ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ রয়েছে। ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট সহ নানা মাধ্যমে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। প্রযুক্তিতে পিছিয়ে থাকলে আপনার স্থান দখল করবে অন্য কেউ। সময় এখন নিজেকে আপডেট করার, নিজেকে ডিজিটাল শিক্ষক হিসেবে গড়ে তোলার। চাকরি ছাড়াও বিকল্প কেরিয়ার গড়ার পথ। এক একটাই স্কুল বা কলেজের উপর নির্ভরশীলতা নয়, নিজের কোর্স বিক্রি করে স্বাধীনভাবে আয় করার সুযোগ আছে। ফ্রিডম প্লাস ইনকাম, দিস ইজ কল্ড ডিজিটাল শিক্ষকতা। এবার আমরা চলেন আলোচনা করি আমাদের এই প্রোগ্রামের কি কি ফিচার রয়েছে এবং এখানে কি কি বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি কি শিখবেন? আমরা আমাদের এই প্রোগ্রাম, যেটা অ্যাডভান্স ডিজিটাল টিচার্স ট্রেনিং প্রোগ্রাম নামে আমরা লঞ্চ করেছি, আমাদের বিগত 5টি ব্যাচ রানিং আছে, 2টি শেষ হয়ে গিয়েছে, 3টি এখনো চলমান, তৃতীয় ব্যাচ শেষের দিকে, আর চতুর্থ আর পঞ্চম মোটামুটি মাঝামাঝি বা তার থেকে বেশি। সামনে ষষ্ঠ ব্যাচ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টাকে জ্ঞাত করানোর জন্যই মূলত এই সেমিনারটার আয়োজন করা। এবং এই সেমিনারে আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে অ্যাডভান্স কোর্সটা পরিচালনা করছি, সেটার মধ্যে আপনি শিখবেন কিভাবে অনলাইনে কোর্স তৈরি করতে হয়, তার পুরা প্রক্রিয়া, এবং এই কোর্স তৈরি করতে কি কি সরঞ্জামাদির প্রয়োজন হয় সেই সরঞ্জাম সহ, অর্থাৎ সফটওয়্যার, এবং কিভাবে এগুলো করতে হয়, পুরা প্রক্রিয়া সফটওয়্যার সহ প্রদান করা হয়। এবং এই প্রক্রিয়াটা পুরোপুরি শেখানো হয় কিভাবে আপনি অনলাইনের জন্য একটি কোর্স তৈরি করবেন। এরপরে এই কোর্স তৈরি করার পর আপনাকে চেষ্টা করতে হবে সরি এরপরে আপনি যখন অনলাইনে কোর্স তৈরি করবেন, সেই কোর্সটাকে কোন জায়গায় সাজিয়ে রাখবেন। এটা হলো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, যে ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আপনি সেট আপ এবং পরিচালনা করতে পারবেন, এবং আপনার নিজের নামে নিজের ব্র্যান্ড তৈরি করার একটা কোম্পানি তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনার একটি ওয়েবসাইট হবে, যেটা হলো লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট। সেটা আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে এটা পরিচালনা করবেন, কিভাবে এইখানে আপনি কোর্সগুলোকে সাজিয়ে রেখে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো শিক্ষার্থীর কাছে সেল করতে পারবেন, এই পুরো প্রক্রিয়াটা শেখানো হয় দ্বিতীয় ধাপে। এরপরে আপনি কোর্স তৈরি করা শিখলেন, ওয়েবসাইট আছে যেখানে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা আছে। এগুলো আপনার কাছে থাকলেই তো মানুষ চিনলো না, এটা চিনবে কিভাবে? মানুষের কাছে যাতে এটাকে পৌঁছে দিতে পারেন, সেটা হতে পারে সারা দেশব্যাপী অথবা বিশ্বব্যাপী, তার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে। এবং যতটুকু জানলে আপনি এই কাজ করতে পারবেন তা আমাদের এই প্রোগ্রাম ফিচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ফেসবুক অ্যাড, পিক্সেল টার্গেটিং, ফানেল সেটআপ এবং আরো কিছু পদ্ধতি অবলম্বন করে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনার এই কোর্স বা সার্ভিস বা সেবাকে আপনি সারা দেশের শিক্ষার্থীদের কাছে বা সম্মানিত অভিভাবকবৃন্দের কাছে উপস্থাপন করতে পারবেন, এবং আপনাকে তাদের কাছে নতুনভাবে পরিচিত করতে পারবেন, যার মাধ্যমে তারা আপনার এই ওয়েবসাইটে এসে আপনার কোর্স এনরোল করে শিক্ষা অর্জন করতে থাকবে। এরপরে এই যে এই তিনটা ধাপ মূলত আমাদের মূল ফিচার, এবং এটা করার জন্য অনেকগুলো প্রিমিয়াম সফটওয়্যার এবং বিভিন্ন রকম টুলসের প্রয়োজন হয়। সেই টুলসগুলো আমরা আমাদের এই ফিচারের মধ্যে অন্তর্ভুক্ত রেখেছি। এগুলো আপনাদেরকে একজন উদ্যোক্তা হিসেবে, আমি যদি বলি যে আপনি একজন উদ্যোক্তা, নতুন একটি বিজনেস শুরু করছেন, তাহলে আপনার এই বিজনেস শুরুতে যে সফটওয়্যারগুলো কেনার জন্য আপনার বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন, সেটা আপনার প্রয়োজন হবে না, কেননা এই সফটওয়্যারগুলো আমরা আমাদের এজেন্সি প্যাক থেকে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, লাইসেন্স দেওয়া হবে। ফলে আপনাকে আলাদা করে এইগুলো টাকা দিয়ে কিনতে হবে না। আমরা আরো দেখি যে কি কি আপনি আমাদের এই প্রোগ্রামে যদি যুক্ত হন সেখানে আপনি পেতে পারেন। বিভিন্ন রকম সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়াম, ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন প্রিমিয়াম থিম এবং প্লাগইনের প্রয়োজন হয়। আপনাদের যদি কারো আইডিয়া থাকে জানবেন, সেগুলো অনেক দামি দামি প্লাগইন এবং থিম থাকে, সেই যেগুলো আমাদের একটা এলএমএস প্ল্যাটফর্ম তৈরি করার কাজে ব্যবহৃত হয় এবং ডিজিটাল মার্কেটিং এর ইন্টিগ্রেশনের জন্য প্রয়োজন হয়। সেই ধরনের সফটওয়্যার সহ আপনি যদি
একটা স্টার্টিং এ নতুন নতুন করে আপনি এগুলো কোনো একটা ডেভেলপার কোম্পানির শরণাপন্ন হয়ে করতে যান, তাহলে আপনাকে একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্যই তারা 50-60 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ডিমান্ড করবে, বিভিন্ন রকম সফটওয়্যার দেওয়ার কথা বলে বা সার্ভিস দেওয়ার কথা বলে। বাট এই কাজটা আপনাদের এখানে করতে হবে না, একেবারে টোকেন মানি হিসেবে আপনি এই সকল সফটওয়্যারগুলো আমাদের থেকে বিনামূল্যেই পাবেন। বলবেন কেন দিবেন? দিব এই জন্যই, আমরা চাই আমরা যারা এই যে স্কিল শেয়ারিং পেশায় এখনো আসতে পারিনি, আসতে চাই, এবং যারা কিনা নিজেদের জায়গাতে বিশেষজ্ঞ কিন্তু টেকনোলজিক্যাল জ্ঞানের অভাবে আমরা এটা করতে পারছি না, আমাদের এই জায়গাটা দখল করছে হলো সদ্য পাশকৃত টেকনোলজিতে এগিয়ে থাকা শিক্ষার্থীরা, তারা যাতে তারা তাদের কাজ করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এই জ্ঞানের গভীরতা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা, আমরা যারা মনে করছি যে শিক্ষার্থীরা বেসিকে দুর্বল হয়ে যাচ্ছে, সেই জায়গাটা ফিল আপ করার জন্য আমরা সেই জায়গাটা ধরতে পারি। এই জন্য এছাড়া আমি একটি চাই যে একটা স্মার্ট টিচার্স কমিউনিটি বা ডিজিটাল স্কিল শেয়ারিং কমিউনিটি থাকবে, যাদের সাথে পরিচিত থাকবে, আমরা একটা প্ল্যাটফর্মে থাকবো, যাতে ভবিষ্যতে আমরা সবাই যখন স্মার্ট এই টেকনোলজি যখন বুঝে যাব, তখন আমরা সুদূর প্রসারী কোনো পরিকল্পনাও করতে পারবো ভবিষ্যতে। এই উদ্দেশ্যেই মূলত এই প্রোগ্রামটা লঞ্চ করা। আপনি এখানে যে বোনাস হিসেবে পাবেন লাইভ ক্লাস পরিচালনা করার জন্য, আমরা এই মুহূর্তে আমি যে টুলসটা ব্যবহার করছি, এটা জনপ্রিয় একটি কনফারেন্সিং টুলস, এবং এর বিকল্প হিসেবে যদি আপনি স্টার্টিং এ টাকা ইনভেস্ট করতে না চান, আপনারা জেনে থাকবেন যে জুমের মতো কনফারেন্সিং টুল ব্যবহার করতে মান্থলি পার্টিসিপেন্ট হ্যাজ রিকোয়েস্ট অ্যাক্সেস টু মিটিং কোশ্চেন্স। আমরা কোশ্চেনটা পরে করব, আসলে যিনি কোশ্চেন করতে চাচ্ছেন আপনি একটু কাইন্ডলি নোট করে রাখবেন। এই মুহূর্তে আমি আসলে ডিনাই করছি, আমরা এই সেশনটা শেষ হওয়ার পরে কোশ্চেন উত্তর প্রশ্নে পর্বে আসবো, তখন একটু কাইন্ডলি করবেন। সরি, আমি এখন এটা একসেপ্ট করতে পারছি না, একটু পরে আপনি নোট করে রাখেন, বলবেন, সুযোগ দেওয়া হবে। এরপরে আমরা এই যে প্ল্যাটফর্ম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, সেখানে আপনি চিপ রেটে ভালো সার্ভিসের হোস্টিং সার্ভিস কিভাবে পাবেন তার গাইডলাইন, অথবা আমাদেরও সেই সার্ভিস আছে, সেটা আপনি খুব কম মূল্যে কিভাবে সেটা পাবেন, সেই বিষয়টাও আপনাদের এই বেনিফিট হিসেবে থাকছে। দ্রুত সোশ্যাল মিডিয়া ইউটিউব গ্রোথ নিনজা টেকনিক, এই সার্ভিসটাও আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনি পাবেন। এটা আপনারা আসলে কে কতটুকু বোঝেন জানি না, যে শুরুতে সোশ্যাল মিডিয়াতে ইনক্রিজ করা অনেকটা টাফ, ইউটিউব বা এই জাতীয় জিনিসগুলোতে আপনার সার্ভিস বা পণ্য সম্পর্কে মানুষকে অবগত করানো প্রথম দিকে টাফ। এটা কিভাবে এই বাধা অতিক্রম করবেন সেই জিনিসটাও আমাদের এই ফিচারের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ওয়েবিনার সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তাহলে বলি, ওয়েবিনার হলো এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার কাজকে আপনি অটোমেশন করে ফেলতে পারেন। যেমন ধরেন, এই যে আজকে আমি সরাসরি আপনাদের সামনে লাইভ করছি, এই প্রতিনিয়ত কিন্তু এরকম আয়োজন করে, একটা আয়োজন করতে গেলে আপনি যদি ফিজিক্যালি করেন তাহলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, অনলাইনে করতে গেলেও অনেক খরচ হয়, মার্কেটিং পারপোজ অনেক খরচ হয়, তারপরে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে ফিজিক্যালি আপনাকে, তো এই ওয়েবিনার হলো এমন একটি সফটওয়্যার, আপনি যদি একবার খুব পরিকল্পিতভাবে একটি মিটিং করেন এবং সেই মিটিংটার লঞ্চ করে রাখেন, আমি আবারও একটু কাইন্ডলি সবাইকে মিউট করে দিব, আপনারা একটু নোট করে রাখবেন, আমরা পরবর্তীতে এই কোশ্চেন উত্তর দিব আর কি। আপনাদের একটু কথা বলবেন না প্লিজ, মাইক্রোফোনটা বন্ধ রাখবেন, যাতে করে আমরা স্বাচ্ছন্দ্যের সময় মতো শেষ করতে পারি। সেই ওয়েবিনার হলো এমন একটি টুলস, যা কিনা আপনার একদিনের মিটিংকে জনগণের সামনে প্রতি 5 মিনিট অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে এই মিটিংটা রান করে দেখাবে, আর আপনার অডিয়েন্সরা মনে করবে এই তো মাত্র মিটিং শুরু হচ্ছে। দিস ইজ ওয়েবিনার। আপনারা এই ওয়েবিনারের মাধ্যমে আপনাদের যাত্রাকে অটোমেশনে পরিণত করতে পারবেন, সময় বাঁচাতে পারবেন, টাকা বাঁচাতে পারবেন। এছাড়া আমরা আমাদের কাছে যারা প্রশিক্ষণ গ্রহণ করে, তাদের লাইফ টাইম সাপোর্ট এবং এক্সক্লুসিভ রিসোর্স শেয়ার করে থাকি। এবার লাইভ ডেমোর পর্ব চলে আসলো। লাইভ ডেমোতে সব দেখাতে পারবো না, তবে আপনাদের আমি যে সকল জিনিস দেখাবো, একটু নমুনা আমি দেখাতে চাই, যে আমরা আসলে কিভাবে কাজগুলো করব। এটার জন্য আমি স্ক্রিন শেয়ারটা আপাতত একটু বন্ধ করছি। আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করব বিষয়গুলোকে একটু আপনাদের বোঝানোর জন্য, যেমন স্মার্ট বোর্ড কিভাবে কাজ করে, স্মার্ট পেন আপাতত না দেখালেও চলবে। এই জিনিসগুলো থেকে কিছু জিনিস আপনাদেরকে চলেন দেখাই, যে কিভাবে আমরা এই কাজগুলো মূলত করে থাকি। আমি স্ক্রিন শেয়ারিং, সরি, আমি প্রেজেন্টেশনটাকে একটু আপাতত আপনাদের সামনে ক্লোজ করলাম। আপনারা আমার স্ক্রিন স্টিল নাও দেখতে পাচ্ছেন? শিওর? একজন বলবেন একটু প্লিজ।
একজন একটু দেখতে মাইক্রোফোন, পাচ্ছি। জি জি থ্যাংক ইউ স্যার, স্যার, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, মাইক্রোফোন একটু বন্ধ জি করে দিবেন। দেখতে পাচ্ছি। জি মাইক্রোফোন একটু বন্ধ করে দিবেন। আমার কাজটা শেষ হইলে আমরা কিন্তু অবশ্যই আপনার সকল কোশ্চেনের উত্তর না দিয়ে যাব না, আপনি একটু নোট করে রাখবেন প্লিজ। তো চলেন আমরা যে প্রথমে যে কথাগুলো বলেছিলাম যে আমরা আসলে কিছু প্রিমিয়াম সফটওয়্যার আপনাকে প্রোভাইড করব, যেটা দিয়ে খুব সহজে আমাদের ভিডিও এডিটিং এর খুব গভীর জ্ঞান না থাকলেও খুব সহজে আমরা কিভাবে ভিডিও রেকর্ড করে ফেলতে পারবো, অর্থাৎ আমাদের যে প্রতিদিনকার পড়ানো আমরা আমাদের ক্লাসরুমে গিয়ে বোর্ডে পড়াচ্ছি সেই বিষয়গুলোকে কম্পিউটার স্ক্রিনকে একটি বোর্ড বানিয়ে কিভাবে আমরা সেটা করে ফেলতে পারবো সেই বিষয়টাকে যদি আপনাদেরকে একটু দেখাই। এর জন্য আমরা টিচিং রিসোর্স তৈরি করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করব, তবে তার জন্য আমি আগে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে আমি অলরেডি এখন একটা ব্যবহার করছি, দেখেন এটা প্রেজেন্টেশন। আমরা শিক্ষকরা বিভিন্নভাবে সরকারি প্রশিক্ষণে দেখেছি যে পাওয়ার পয়েন্টের উপরে আমাদের প্রেজেন্টেশন তৈরি করে ট্রেনিং দেওয়া হতো, এবং পাওয়ার পয়েন্ট হলো খুব ভালো একটা সফটওয়্যার এবং এটার ব্যবহার যারা জানেন অবশ্যই এটা উপভোগ করেন, তবে ওখানে অনেক সময় যায়, অনেক রকম জিনিস তৈরি করতে হয়, বাট এই ধরনের অনলাইন টুলস দ্বারা আমরা খুব দ্রুতই এটা করে ফেলতে পারি। এটাকে বলা হয় ক্যানভা। এটা প্রথমে মূলত মার্কেটারদের জন্য তৈরি হয়েছিল, এখন এটা টিচারদের জন্য হিউজ রিসোর্স দেয়। সো টিচাররা এইটা তাদের টিচিং রিসোর্স তৈরি করার জন্য ব্যবহার করে থাকে। আমি একটু নমুনা দেখাবো আপনাদের। ধরেন এখান থেকে আমি একটি ডক ওপেন করি, এটা অনেকেই বারবার দেখেছেন হয়তোবা, যারা প্রিভিয়াসলি আমার এই সেমিনারে জয়েন করেছেন তারা হয়তো দেখে থাকতে পারেন। তারপরেও আমি একটু দেখাচ্ছি, কারণ এটা না দেখাইলে আসলে বোঝাই যাবে না। এই ধরেন একটা ডক ফাইল আমি ওপেন করলাম, এই ডক ফাইলের এই প্লাস আইকনে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে ম্যাজিক রাইট নামে, এবং আপনি যদি চান আপনি এখানে ধরেন লিখলেন যে আমি জাস্ট একটু নমুনা দেখাচ্ছি, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট, সরি বানান ভুল হয়েছে, স্পেলিং ভুল হয়েছে, অ্যাবাউট আওয়ার স্কুল দিলাম, আওয়ার স্কুল। যারা মাধ্যমিক লেভেলের শিক্ষক রয়েছেন তারা এই ধরনের প্যারাগ্রাফ পড়িয়ে থাকেন শিক্ষার্থীদের, এবং সম্ভবত এটা ইন 250 ওয়ার্ডস সম্ভবত এই ধরনের জিনিসগুলো হয়। আমি জাস্ট অনুমান করে লিখছি, দেখি চলে আপনাদের দেখানোর জন্য, আমি এটা ইংরেজি বোঝানোর জন্য নয়। আমরা চাচ্ছি যে এ ধরনের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কত দ্রুত একটি ডকুমেন্ট তৈরি করে দিতে পারে। জেনারেট, আমি এটাকে আমার ডকুমেন্টে আচ্ছা শিরোনামটা বাংলাতে ছিল এই জন্য বাংলাতে এসে পড়েছে, আমি এটা বাদ দিলাম, কিন্তু আমরা কন্টেন্টটা দেখি। এই কন্টেন্টটা যদি আমরা দেখি তাহলে আওয়ার স্কুল নিয়ে আমাদের একটি প্যারাগ্রাফ 250 ওয়ার্ডের মধ্যে সে ফিনিশিং রেডি করে দিয়েছে। আমি যদি এটার অ্যালাইনমেন্ট দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখেন অ্যালাইনমেন্ট দিলাম, এবং আমি এখন ধরেন একটা টিচিং রিসোর্স আমি তৈরি করে ফেলেছি। আপনি যদি ইংরেজির শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার ইংরেজির জ্ঞান এবং মেধা মনন কাজে লাগিয়ে এটাকে মডিফাই করার ক্ষমতা অবশ্যই রাখেন, এবং করবেনও। আপনার মনের মতো করে মডিফাই করবেন। মডিফাই করার পর আপনি চাইলে এই জায়গা থেকে শিক্ষার্থীকে বুঝাবেন তো বটেই, মূল্যায়ন করার কিছু সুযোগ রয়েছে। যেমন ধরেন আমি আবারও যদি এখান থেকে ম্যাজিক এআইতে আসি, আসার পরে ওকে বলতে পারি যে রাইট 5 শর্ট কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার। অ্যান্সারও আপনি বের করতে পারেন চাইলে, না চাইলে না চাবেন। অ্যান্সার্স ফ্রম দ্য অ্যাবাভ প্যারাগ্রাফ, আমি এটা লিখলাম প্যারাগ্রাফ। দেখেন ও কি করে, দেখবেন যে আপনি শিক্ষার্থীদের এখানে শুধু একটা টপিকসই তৈরি করে দিলেন না, এখান থেকে তাকে মূল্যায়ন করার রিসোর্স আপনি খুব নিমিষেই তৈরি করে ফেলতে পারলেন। আমি ওই বাংলা ফন্টটা চেঞ্জ না করার কারণে এখানে বাংলা চলে আসতেছে, এটা ক্ষমা করবেন প্লিজ, আমি আসলে প্রস্তুতির অভাব। বাট দেখবেন যে আপনার 5টি কোশ্চেন কিন্তু কোশ্চেন এবং উত্তর এখানে রেডি হয়ে গিয়েছে। আপনি এখানে যে কন্টেন্টটা তৈরি করে দিয়েছে তার আলোকেই এখানে কোশ্চেন করা হয়েছে, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ দ্য কারিকুলাম অ্যাট দ্য স্কুল। দেখেন এখানে যে কোশ্চেন করা হয়েছে তার উত্তরও আবার নিচে দিয়ে দেওয়া হয়েছে। আপনি অবশ্যই একজন প্রফেশনাল টিচার হিসেবে এগুলো যথোপযুক্ত পরিমার্জন সংশোধন করার ক্ষমতা রাখেন। আপনি চাইলে এটাকে এডিটিং করতে পারবেন। আমি দেখাচ্ছি যে কত সহজে আপনার আইডিয়াকে জেনারেট করা যায়। এবার আপনি এখানে বলতে পারবেন, আবারও যদি আমি ম্যাজিক রাইটে যাই তাহলে এখানে বলতে পারেন যে রাইট দ্য রাইট, আমি এখানে আরো 5টি বা 10টি ফিল
fill in the blank, sorry, in the blank from the above paragraph. আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আর কি, এছাড়া কিছুই না। যে এই ধরনের আরো অনেক টুলস আছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার একটা নমুনা দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন যে উপরের ওই প্যারাগ্রাফের উপরে ভিত্তি করে এভাবে কিন্তু সে ফিল ইন দি ব্ল্যাঙ্কও তৈরি করে দিচ্ছে, এবং চাইলে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, আপনি চাইলে এই অ্যান্সার ছাড়াও করতে পারতেন। তো আমরা এটা ইনসার্ট করি, আমি আর দেখাবো না। ধরেন এই যে ডকুমেন্টটা, আমরা যদি এই কমান্ডটা এই বাংলা না থাকতো তাহলে এটার একটা সুন্দর ডিজাইনও সে অটো করে দিত, আমি সেদিকে যাব না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। দেখেন অ্যাজ এ টিচার আমরা যদি একটা কন্টেন্ট তৈরি করতে যাই, আমাদের অনেক চিন্তা ভাবনা তো থাকবেই, পাশাপাশি এই টাইপিং অথবা ধরেন এই কন্টেন্ট আইডিয়াটা মাথা থেকে বের করার জন্য আমাদের অনেক সময়ের দরকার ছিল, বাট সেই টাইমটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বাঁচাতে পারি। তবে অবশ্যই এটা আমরা পড়বো এবং আমাদের জ্ঞান দ্বারা যাচাই করবো যে ঠিক আছে কিনা, না ঠিক থাকলে কোনো জায়গায় কোনো সংশোধন করার প্রয়োজন থাকলে অবশ্যই করব। এখন ধরেন এই যে আপনি টিচিং রিসোর্সটা তৈরি করলেন একটা নোট আকারে বা একটা অ্যাটাচমেন্ট আকারে, আপনি শিক্ষার্থীকে আপনি দিয়ে দিতে পারেন, এটাকে আপনি ফাইনালি এক্সপোর্ট করে ফেলতে পারেন। আমি এখানে শেয়ারে গেলাম, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোডের পরে দেখেন পিডিএফ এ আছে, আপনি অন্য ফরম্যাটেও পারেন। A4 সাইজের পেপার, আদর্শ আকার, আমরা এই আকারে যদি এটাকে ডাউনলোড করি খুব সহজেই এইটাকে আমরা পেয়ে গেলাম। এটাকে ধরেন এখানে যদি আমি ডাউনলোড ফোল্ডারে যাই, যারা কম্পিউটারের বেসিক নলেজ সম্পর্কে ধারণা অবশ্যই রাখেন তারা এটা বুঝতে পারবেন। আমি ডাউনলোডে আসার পরে এই ফোল্ডারটাকে আমরা যদি একটা, আমাদের প্রত্যেকের কম্পিউটারে মাইক্রোসফট এজ ব্রাউজারটা ডিফল্টলি থাকে, এই ব্রাউজার ব্যবহার করে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কিছু বাড়তি সুবিধা পাবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা এখানে ওপেন হয়েছে, এবং চাইলেই ওয়ান ক্লিকে আমরা এটাকে পুরো পেজ করে ফেলতে পারি। এবং এখানে কেন ওপেন করবেন আপনি, আপনি এইভাবে স্ক্রিনে আপনি যদি অ্যাজ এ টিচার আপনি যদি আপনার স্টুডেন্টদেরকে বোঝাতে চান, এখান থেকে বিভিন্ন কালার আছে, কলমের থিকনেস আছে, আপনি চাইলে এই ব্রাউজারে এই বেনিফিটটা আছে, আপনি চাইলে এখানে একে একে অ্যানোটেট করে আপনি আপনার বাচ্চাদেরকে বুঝাতে পারবেন যে এখানে এই জন্য এই, কেন এখানে ইন হলো, কেন অন্য কিছু হলো না। তারপরে ধরেন আপনি এখানে কোশ্চেনের উত্তর এইটা কেন বা এরকম ব্যাখ্যা করার সুযোগ আছে অন দা স্ক্রিন লাইভ ক্লাস, অথবা এই জিনিসটাকে আপনি ভিডিও রেকর্ড করে ফেলতে পারেন খুব সহজে। চলেন আমরা একটু ভিডিও রেকর্ডও দেখি যে কিভাবে আমরা জ্ঞান কম থাকলেও আমরা এদেরকে ভিডিও টিউটোরিয়ালে কনভার্ট করে ফেলতে পারি। তার জন্য একটি টুল আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে ধরেন একটি আইটপ স্ক্রিন, একটি পেইড সফটওয়্যার রয়েছে, এই পেইড সফটওয়্যারটা আপনারা লাইসেন্স সহ পাবেন, এবং আমার সকল প্রশিক্ষণার্থী আমি আশা করি পেয়েছেন, এবং ওনারা অনেকেই দেখলাম এই প্রোগ্রামেও যুক্ত হয়েছেন, আপনাদের সাথে হয়তো কথাও বলতে পারেন। এই ক্যামেরাটা শো করছে না, কারণ হলো অলরেডি আমি জুমে আমার ক্যামেরাটা দিয়ে দিয়েছি, সেই জন্যই ক্যামেরাটা শো করছে না। ক্যামেরা ছাড়াই আপনাদেরকে দেখাই যে আমি যদি এখন হোল স্ক্রিনটা রেকর্ড করতে চাই, এই রেকর্ড বাটনে ক্লিক করে দেবো জাস্ট, ক্যামেরাটা পাচ্ছে না, কারণ জুমে ক্যামেরাটা নিয়ে নিয়েছে। আপনারা দেখেছেন জুমে আমাকে দেখা যাচ্ছিল, তো ক্যামেরা এখানে পাচ্ছে না। দেখেন আমি এই স্ক্রিনে যা বলছি এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে এখন, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনি এভাবেই এটাকে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। এখন ধরেন আপনি এই ডকুমেন্টটাকে ওপেন করেন, ওপেন করার পর আপনি এখন এখানে যে লেকচারগুলো দিবেন, এই লেকচারগুলোকে আঁকাআঁকি করে আপনি কিন্তু এখানে ইরেজারও আছে, আপনি চাইলে এটাকে মুছে ফেলতে পারবেন। তারপর আপনি এখানে দেখবেন হাইলাইটার আছে, আপনি কালি সেট করে হাইলাইটারের থিকনেস বাড়িয়ে কমিয়ে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসকে সুন্দরভাবে হাইলাইটস করে যাতে করে আপনি শিক্ষার্থীদের স্যার আপনারা একটু যারা নয়েজ করছেন আমি কাইন্ডলি আমরা একটু পরে কথা বলবো, কাইন্ডলি এখন একটু স্টপ থাকবেন এবং মনোযোগী হন। এখানে আপনার কোশ্চেন থাকলে আপনি কোশ্চেন পরবর্তীতে করবেন, আশা রাখছি। তো আপনি দেখেন এইভাবে কোনো একটা গুরুত্বপূর্ণ অংশকে আপনি হাইলাইটস করে কিন্তু আপনার স্টুডেন্টদের সামনে লাইভে হোক অথবা রেকর্ড ক্লাস হোক হাইলাইটস করে দেখাতে পারছেন। তারপরে আপনি এই জায়গাতে কলম দ্বারা আঁকাআঁকি করতে পারছেন, এমনকি আপনার যদি একটি ডিজিটাল পেন থাকে একদম খাতা কলমে যেভাবে আপনি লেখেন ঠিক সেভাবে আপনি এখানে লেখালেখি করেও আপনার শিক্ষার্থীকে আপনি বুঝাতে সক্ষম। এবং আমি মনে করি আপনি প্র্যাকটিক্যালি ক্লাসরুমে ঢুকে ব্ল্যাকবোর্ডে যেভাবে বা হোয়াইট বোর্ডে যেভাবে বুঝান তার থেকে আরো উন্নত প্রক্রিয়ায়, উন্নত সরঞ্জামাদি, উন্নত ভিজুয়ালাইজেশন করে আপনি একটি পাঠদান কমপ্লিট করতে পারেন। চলেন এই যে আমরা যে কথাগুলোই বললাম এটাই কেমন রেকর্ড হয়েছে দেখি। আপনি চাইলে আমার এই টুলসের সাথে আরো অনেক ফিচার আছে, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকম ফিচার নিয়ে একে একে দেখাতে পারবেন। এখানে বৃত্ত আছে,
এখানে আপনি কলমের মতো আছে, আঁকাআঁকি করতে পারবেন, এখানে অ্যারো আছে, আপনি নির্দিষ্ট কোনো জায়গায় অ্যারো দিয়ে দেখাতে পারবেন, এভরিথিং। তো চলেন আমরা যতটুকু করলাম এটা ভিডিও আকারে দেখি কেমন হয়েছে। এই সফটওয়্যারটা আপনাকে খুব ভিডিও এডিটিং এর দক্ষতা ছাড়াই প্রফেশনালি ভিডিও তৈরি করে, জুমে আমাকে দেখা যাচ্ছিল, সো ক্যামেরা এখানে পাচ্ছে না। দেখেন আমি এই স্ক্রিনে যা বলছি এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে এখন, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আপনি এভাবেই এটাকে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে ফেলতে পারবেন। এখন ধরেন আপনি এই ডকুমেন্টটাকে ওপেন করেন, ওপেন করার পর আপনি এখন এখানে যে লেকচারগুলো দিবেন এই লেকচারগুলোকে আঁকাআঁকি করে আপনি কিন্তু এখানে ইরেজারও আছে, আপনি চাইলে এটাকে মুছে ফেলতে পারবেন। তারপর আপনি এখানে দেখবেন হাইলাইটার আছে, আপনি কালি সেট করে হাইলাইটারের থিকনেস বাড়িয়ে কমিয়ে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিসকে সুন্দরভাবে হাইলাইটস করে দেখাতে পারবেন, যাতে করে আপনি শিক্ষার্থীদের স্যার আপনারা একটু যারা নয়েজ করছেন আমি কাইন্ডলি অনুরোধ করব, আমরা একটু পরে কথা বলবো, কাইন্ডলি এখন একটু আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আমি আপনাদের সামনে জাস্ট একটা নমুনা দেখাইলাম, আমাদের খুব বেশি জ্ঞান লাগবে না, অল্প কিছু জ্ঞান হইলেই আমরা সুন্দর প্রফেশনালি ভিডিও এডিটিং করে আমাদের এই পার্টকে প্রতিটা আকর্ষণীয় ভিডিও টিউটোরিয়ালে পরিণত করে ফেলতে পারবো। এবং সেটা করার জন্য যা যা প্রয়োজন তার প্রতিটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন আপনারা আমাদের এখানে পাবেন। তো এই গেল হলো একটা জিনিস। এরপরে আমরা এবার তো অ্যানোটেশন করে দেখলাম, অ্যানোটেশন করা ছাড়াও আপনি ডিজিটাল পেন আছে, ধরেন ডিজিটাল পেন আজকে আর না দেখাই, আপনারা যারা আসবেন আপনারা অল্পতেই বুঝে নেবেন, সবাই এখানে জ্ঞানী প্রফেশনালি আছি আমরা। তো আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আমি আরেকটা সফটওয়্যারের ব্যাপার আপনাদেরকে একটু দেখাবো। এই মুহূর্তে প্রায় 70+ টিচার সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন যারা আজকে এই প্রোগ্রামে জয়েন করে আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা আরেকটু সময় অপেক্ষা করবেন এখানে ধৈর্য ধরে, এবং মাইক্রোফোনটা বন্ধ রেখে আমার এই কথাগুলো শুনে তারপরে মন্তব্য করবেন, কোশ্চেন লিখে রাখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আবারও আলোচনায় ফেরত আসছি। বাকি কাজটুকু দেখার জন্য আমাকে একটু সময় দেন, আমি জিনিসটাকে একটু রান করে নেই। রান করার জন্য আমাকে যেটা করতে হবে, সফটওয়্যারটা ওপেন করতে হবে আর কি। আমি এখান থেকে মিনিমাইজও করতে পারছি না কেন, আচ্ছা এবার পারবো। এখনো হয়তো অনেকেই জয়েন করছেন। একটু আমাকে সময় দিবেন, আমি সফটওয়্যারটা দেখাবো আপনাদের, যেটা দিয়ে আমরা খুব প্রফেশনালি কাজ করতে পারবো। এবং আমি একটা ডিজিটাল পেনও কানেকশন করে নিচ্ছি যাতে আপনাদেরকে প্রফেশনাল মোডেই দেখাতে পারি, আপনারা যেটা ভবিষ্যতে করতে পারবেন আর কি, সেই জিনিসটা আমি একটু দেখাই যাতে করে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। একটু সময় দিবেন প্রিপারেশনের জন্য। আমি অলরেডি এটা সেট করে ফেলেছি, আমি স্ক্রিন শেয়ার করছি। আমি আবারও স্ক্রিন শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিন এখন আবার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখন আপনাদের সামনে আপনি যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ড বলতেই আমাদের গা শিউরে ওঠে, অনেক দাম। স্মার্ট বোর্ড একেবারে ধরেন 3 লক্ষ থেকে শুরু করে আপনি দেখা যাবে এই স্মার্ট বোর্ডের দাম 5 লক্ষ টাকা পর্যন্ত আছে। আপনি এত টাকা ব্যয় করে আপনাকে স্মার্ট বোর্ড ব্যবহার করতে হবে না, আমরা কম্পিউটারের স্ক্রিনকে স্মার্ট বোর্ড বানিয়ে ফেলবো। আপনি দেখতে পেলেন আপনার সামনে একদম পেন যেভাবে লেখে, বোর্ডের মধ্যে হোয়াইট বোর্ডে যেভাবে লেখে সেভাবে আমরা লেখালেখি করতে পারি। তার আগে এটার একটু ঘটনা দেখাই। এই স্মার্ট বোর্ডটি আপনি চাইলেই কি করতে পারেন, এর ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো কালারে পরিণত করতে পারেন। আমি সাধারণত কালো কালিতে পছন্দ, কালো করে নেই এবং কলমের কালিটা সাদা করে নেই। আপনি চাইলে এইটাতে একদম খাতা কলমে আপনি হোয়াইট বোর্ডে ক্লাসে যেগুলো করেন সেই কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট এক্সাম্পল দেই আপনাদের একটা, ধরেন x + 1/x = 2 হলে আমরা দেখি যে মাধ্যমিক লেভেলে এই ধরনের অঙ্ক আছে যে x² + 1/x² = কত, এটা বের করতে হবে। দেখেন আমি এটা কেন দেখাচ্ছি, ম্যাথমেটিক্স বা ধরেন ফিজিক্স কেমিস্ট্রির মতো যে জটিল বিষয়গুলো আছে সেখানে যে প্রতীকগুলো লেখার প্রয়োজন হয় সেটা আমাদের কম্পোজ করা অনেক কষ্টের, লিখতে গেলে অনেক সময় লাগে। বাট এরকম একটি স্মার্ট বোর্ড যদি আমাদের থাকে সেইগুলোকে আমরা যেমন ক্লাসের মধ্যে একটি বোর্ডে খুব দ্রুত লিখে শিক্ষার্থীদের বোঝাতে পারি, এইখানেও আমরা সেই কাজগুলো করতে পারবো। দেখতে পেলেন আমি লিখছি। তো এরকম হইলে আমরা সাধারণত কিভাবে শুরু করি, এটা কিন্তু আমি আপনাদের অঙ্ক বোঝানোর জন্য না, মানে এইটা যে লেখা যায়
সেটা দেখানোর জন্য। ধরেন আমরা এভাবেই তো সলভ করি। যারা ম্যাথমেটিক্সের টিচার আছেন আমাকে একটু জানাবেন মেসেজে যে আসলে ঠিক আছে কিনা। এটা দেওয়া আছে 2, তারপর আপনি কি করেন, এটাকে বিভিন্নভাবে প্রমাণ করা যায়, এক একজন এক একভাবে করেন, এটাকে উভয় পক্ষে বর্গ করা যায়। আমরা সেই জিনিসটাকে কথা বলবো আর এখানে বর্গ করে দিলাম, এ পাশে উভয় পক্ষে বর্গ করে দিলাম। তারপরে আমি শুধু দেখাচ্ছি, দেখেন যে আমি কতটা স্মুথলি এই কাজটা করছি। 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এ পাশে 4 হবে। আমার হাতের লেখা মোটেই ভালো না, আর তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা দেখছি যে এটা কাটা যায়, তাহলে থাকছে হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকছে ইকুয়াল টু এ পাশে থাকছে 4। খুব সহজেই আমরা এই জিনিসটার মান 4 বের করে ফেলতে পারি। মানে হলো আমি বুঝাইতে চাইলাম ম্যাথমেটিক্স এর মতো এই জটিল লেখাগুলো যদি আমরা কম্পোজ করতে যাইতাম অথবা কম্পিউটার দিয়ে কিবোর্ড চেপে লিখে লিখে করতে যাইতাম, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমরা খুব সহজেই এই স্মার্ট বোর্ডে একদম ক্লাসের মধ্যে যেমন একটা ব্ল্যাক বোর্ডে আমরা সাদা চক দিয়ে লিখি সেরকম করে লিখতে পারি। আপনি যদি কালো পছন্দ না হয় আপনি এখান থেকে যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন, যে কোনো কালার। বাট আমি কালোর কথা বলেছি বলে আপনাকেই কালো নিতে হবে এমন কোনো কথা নাই। এরপরে মজার ব্যাপার হলো এই এই সফটওয়্যারটায় এই এই যে ধরেন লেখা পেজ শেষ হয়ে গেল, এখন আপনি কি করবেন, এখানে হ্যান্ড যে আইকন আছে এটা দিয়ে আপনি যেদিকে ডাইনে বামে উপরে নিচে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এর স্পেসের কোনো শেষ নাই, এটাকে ইনফিনিটি বলা হয়। অর্থাৎ আপনি 50 মাইল পথ অতিক্রম করলেও ফুরাবে না, ইনফিনিটি যেটাকে বলে আর কি, এর কোনো শেষ নেই। আপনি চাইলে নতুন পেজ ক্রিয়েট করে নিতে পারেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন, আপনি যদি এদিকে তাকান, এই যে এইখানে যদি আমি কলম দেই, কলম নেই, আপনি যদি এই দিকে তাকান তাহলে দেখতে পাচ্ছেন 2 নাম্বার পেজের 2 নাম্বার পেজেই আছি আমরা। বাট আমি যদি আগের পেজে ফেরত যেতে চাই এখানে ক্লিক করলে যে আগের পেজে ফেরত চলে আসবে। এভাবে আপনি আনলিমিটেড পেজ খুলতে পারবেন, ঠিক আছে। এক এক পেজের এক এক রকম কালার করতে পারবেন। আবার মজার বিষয় হলো যে আপনার কোনো একটা জিনিস যদি ভুল হয় তাহলে আপনি যে এখানে ল্যাসো টুল আছে, ল্যাসো সিলেক্ট করেন, ধরেন আমি এখানে স্কোয়ার না দিয়ে কিউব দিব, তাহলে স্কোয়ারটা ভুল হয়েছে, আপনি চাইলে স্কোয়ারটাকে মুছে ফেলতে পারেন এবং এখানে আপনি চাইলে আবার কিউব বসাই দিতে পারেন। এরকম অ্যামাজিং কাজ করতে পারেন। আবার আরো অনেক কিছুই করতে পারেন, আসলে কয়টা যে দেখাই। আচ্ছা, এইভাবে আপনি অনেক কাজ করতে পারবেন। এখানে আরো চমৎকার কিছু বিষয় আছে, চলেন এগুলোকে আমি একটু উপরের দিকে রাখি। উপরের দিকে রেখে আপনাদের আরো কিছু ফিচার দেখাই। এখানে দেখেন অনেক রকম শেপ আছে, বিভিন্ন কালার আছে। আপনি চাইলে এই শেপগুলো যে কোনো প্রয়োজনে আপনি একটানে প্রদর্শন করে দেখাতে পারেন। এখানে একটু শেপটা মোটা কালিতে দেওয়া আছে, এই কালির থিকনেস বাড়ানো কমানো যায়। দেখেন আমি যদি এইটাই আবার টান দিই এটা খুব থিকনেস ছোট হয়ে গেল। এবং আপনি চাইলে এগুলো বিভিন্ন কালি দিয়ে ফিল করে দিতে পারবেন। হ্যাঁ, ফিল করে দিতে পারবেন এবং এই কালিকে আপনি কি করতে পারবেন, আবার ট্রান্সপারেন্ট মানে আয়নার মতো করে ফেলতে পারবেন। আপনি যদি এই আগেরটাকেও তা করতে চান, ধরেন ভিন্ন আর একটা কালি এখানে ফিল করবেন এবং তার জন্য আপনি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দেন। এবার আপনি এইটাকে যদি এর উপরে রাখেন দেখবেন একটার উপর দিয়ে আরেকটা দেখা যায়। আমাদের বিভিন্ন সময় এরকম জটিল যৌগিক ঘনবস্তু আঁকার ক্ষেত্রে এটা মারাত্মক হেল্পফুল হতে পারে। এরা হলো যারা বিজ্ঞান ভিত্তিক শিক্ষক, তারা বুঝবেন বিষয়টা। এবার এখান থেকে আপনি চলেন আর একটা জিনিস আমি না দেখাইলেই নয়। এখানে ধরেন এই যে বৃত্তের মতো যে বিষয়গুলো আছে, আপনি চাইলে একটা বৃত্ত কত ব্যাসার্ধের আঁকবেন তা এখান থেকে ফিক্সড করে নিতে পারেন। আপনি চাইলে এগুলোকে টেনে ধরে বড় ছোট করতে পারবেন, করলেন। এবং এটাতেও আপনি কি করতে পারবেন, কালার ফিল করতে পারবেন। কালার ফিল করলাম, কালার ফিল করা খুব মুখ্য বিষয় না, কিন্তু ম্যাথমেটিক্সের যারা তারা জানেন যে এই বৃত্ত দিয়ে আমরা অনেক কিছু বুঝাই। আমি একজন ম্যাথমেটিক্সের শিক্ষক হিসেবে আপনাদেরকে জাস্ট মনে করায় দেওয়ার চেষ্টা করছি। ধরেন আমি আর একটা কপি করে ফেললাম, এভাবে টানলেই কপি হবে, ঠিক আছে। সরি, এটা সিলেক্ট করা হয় নাই। আমি যদি এখান থেকে এই সিলেক্ট টানি, জাস্ট একটা করে টান দেবো, একটা করে বৃত্ত বের হয়ে যাবে, অনেক অ্যামাজিং। আমি এগুলো এতগুলো চাই না, 2টা চাই। আমি এটাকে ধরেন আগের মতোই ট্রান্সপারেন্ট করে নেই। ট্রান্সপারেন্ট করার পরে এভাবে করে নিলাম, এটার কালার ভিন্ন করে নেওয়া যেত, আচ্ছা দরকার নাই। ধরেন এবার ট্রান্সপারেন্ট করলে একটার পর আর একটা এঁকে দেওয়া যায়। আর যারা ম্যাথমেটিক্সের আছেন বুঝতে পারছেন যে এই ধরনের চিত্রকে কখন কোথায় দরকার পড়ে, বুঝতে পারছেন না? আপনি বোর্ডে আপনার স্টুডেন্টকে এইভাবে কিন্তু ভিজুয়ালি প্রদর্শন করে আপনি পড়াতে পারেন, বোঝাতে পারেন, লেকচার তৈরি করতে পারেন। আপনি এইটাকে এ সেট দিলেন, এটাকে বি সেট দিলেন, এটা হলো এ ইন্টারসেকশন বি, এভাবে লিখে দেখাতে পারলেন। সো আরো অনেক কিছু ব্যাপার আছে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন এখানে আরো ইম্পর্টেন্ট কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো একটু দেখি, আমরা শেষ করব।
আমি এটাকে আরেকটু উপরে তুলে দেই, আমাদের উপরে তুলে দিলাম। এবার চলেন এখান থেকে কিছু ফিচার দেখাই আপনি, তাহলে ভাল লাগবে। এখানে দেখেন, আপনি যদি চান, আপনি এখানে অনেক ফাংশন আছে, আমি জাস্ট আপনাদের একটা দেখাই। দেখেন এই যে আমরা বাস্তবে যে বাচ্চাদের জ্যামিতি বক্সের মধ্যে যে জিনিসগুলো দেখি, এটা একটা স্কেল, ডিজিটাল স্কেল। আপনি এটাকে ছোট বড় করতে পারেন। আপনি চাইলেই এই স্কেল দিয়ে আপনি কোনো একটা রেখা বিভিন্ন কালারে করতে পারেন। আমি সাদা সিলেক্ট করেছিলাম। আপনি নিজে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন, অথবা আপনি কমান্ড দিতে পারেন। এখানে ধরেন আমি 45 লিখে যদি ইন্টার দেই, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেল। এখন আমি এটাকে টানলেই কিন্তু দুটি পরস্পরস্থিতি রেখা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো। আপনি আরো অন্যভাবেও করতে পারেন। আমি এটাকে যদি কেটে দেই, এবার চলেন আমি এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসি। ধরেন এই যে পরিচিত, আমাদের সবার পরিচিত একটা জিনিস কম্পাস। এখন ধরেন আপনি এই যে যে বিন্দুটা, এই বিন্দুতে কম্পাসকে রাখলেন, রেখে আপনি চাইলেন যে এইখানে বাচ্চাদেরকে আপনি দেখাবেন যে কতটুকু কোণ সেটা বোঝানোর জন্য আপনি জাস্ট এভাবে টানেন, তাহলে দেখবেন কোণকে মার্ক করতে পারছেন। এমনকি আপনি যদি চান এই বিন্দুটাকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকিয়ে ফেলবেন, পসিবল, ভেরি ইজি। আপনি খুব সহজে এটা করতে পারেন। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, ম্যাথমেটিক্স বা আদার্স সায়েন্সের এমন কোনো ব্যাপার নাই যা আপনি এখানে প্রদর্শন করতে পারবেন না। তাহলে যে সকল সাবজেক্টগুলোতে জটিল প্রক্রিয়া দেখাতে হয় না, তা তো আরো সহজ। আশা করি বুঝতে পেরেছেন। এই জটিল কাজগুলো আপনি এখানে করতে পারবেন। আমি আরেকটু উপরে চলে যাই, এটাকে কেটে দেই, এই টুলসটাকে কেটে দেই। এরপর চলেন আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে, একদিন আসলে এটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখান থেকে দেখাবো। এখানে অনেক ফাংশন আছে, আপনি কয়টা দেখাবো আমি এখানে না দেখা, চলেন ইউটিউব থেকে একটা জিনিস দেখাই। এইখানকার একটা ডিফল্ট ব্রাউজার আছে। আপনি মনে করেন আপনি একজন বাংলার শিক্ষক, তো আপনি চাচ্ছেন যে আপনি আপনার বাচ্চাদেরকে, শিশুতোষ হতে পারে সেটা, বাংলা বর্ণমালা শেখাবেন। হ্যাঁ, বর্ণমালা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম যে কোনো কন্টেন্টই হতে পারে। আমরা এখানে দিলাম, এবং দেখেন এখানে বিভিন্ন চ্যানেল, এই চ্যানেল আপনারও হতে পারে, আপনি নিজেও এরকম চ্যানেলের কিভাবে তৈরি করবেন সেটাও আমাদের এই ফিচারে আছে। এখান থেকে যেটা পছন্দ আপনি স্ক্রল করলে অনেক পাবেন। এখান থেকে যেটা পছন্দ টেনে এনে এখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন যে এইখানে এই ভিডিওটা এমবেড হয়ে গেল, এবং আপনি এটাকে স্কেল করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, সরিয়ে রাখতে পারবেন। এখন দেখেন আপনার বাচ্চাদেরকে আপনি এটাকে প্লে করে একটু শোনাবেন। আপনার ছোট সোনামণি পড়াশোনার সাথে আমরাও থাকতে চাই। এই যে দুইটা বললো, আপনি কিন্তু এখন আবার পেন নিয়ে আপনার বাচ্চাদেরকে আবার ব্যাখ্যা করে বলতে পারেন। এই স্বরে অ দিয়ে কি ব্যাখ্যা করবেন সেটা আপনি অ্যাজ এ টিচার ভালো জানেন। আপনি স্বরে আ দিয়ে আবার কি ব্যাখ্যা করে বলবেন অ্যাজ এ টিচার আপনি খুব ভালো জানেন। তার মানে একটু এই ভিডিওটা পরে বন্ধ করে আবার কিন্তু সেটা নিয়ে ব্যাখ্যা কথা আপনি আপনার মতো করে করতে পারছেন। দিস ইজ অ্যামাজিং ফিচার। আশা করি বুঝতে পেরেছেন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা নির্দ্বিধায় করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলেন আমি এই পেনটাকে আপাতত রাখছি। আপাতত এই পেনটাকে রেখে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এভাবে যে আমরা ভিডিও টিচিং যে রিসোর্স তৈরি করা দেখাইলাম, তারপরে ভিডিও প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়েছি। একটু নয়েজ হচ্ছে। স্যার সবাইকে জি, আমি আবারও নয়েজ মানে মিউট করে দিলাম। দুঃখিত। অনেকে হয়তো বের হয়ে যাচ্ছেন, আবার ঢুকছেন আর কি, নেটের কারণে হইতে পারে। তো আপনারা একটু আমাকে সময় দেন আর একটু দেখাই আমি। এরপরে ধরেন এই যে আমরা এভাবে ভিডিও করা, টিচিং রিসোর্স তৈরি করা, তারপরে হলো কি করলাম সেগুলোকে, ল্যাপটপ না থাকলে কি হবে? না ভাই, বন্ধ করে দেওয়ার পরেও আবার খুলে কি কথা বলার দরকার আছে? এটা প্রফেশনালি হইলো, আপনার পার্সোনাল কথা আমরা শুনে ফেলি, এটা কেমন না? এটা কেমন হয়ে গেল? তো যাই হোক, চলেন আমরা দেখি যে এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি আমার একটা নতুন ব্রাউজারে আসলাম। আমি দেখেন যে বিগত দিনে আমরা এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট, এলএমএস প্ল্যাটফর্ম আমাদের প্রশিক্ষণার্থীদের করে দিয়েছি, যারা এখন এগুলো নিজেরাই পরিচালনা করতে পারেন, নিজেরাই তৈরি কাস্টমাইজ করতে পারেন। এরকম দু একটা ওয়েবসাইটের নমুনা আপনাদেরকে যদি দেখাই, এটা হতে পারে, আচ্ছা এই যে প্রথম অক্ষরেই একটা চলে আসছে, শিখিও.com। এটা আমাদের তৃতীয় বেসের সম্ভবত একজন স্যারের,
তৃতীয় ব্যাচের একজন স্যারের একটা ওয়েবসাইট, তিনি এগুলো এখনো কাজ শুরু করেছেন, মানে চেষ্টা করছেন এগুলোকে রেডি করে ফেলার। তার জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটটা তার নিজের এবং সম্পূর্ণ তার, এবং সে নিজে এটা পরিচালনা করতে পারে, এবং এখানে সে ডে বাই ডে কোর্স লঞ্চ করে এখানে রাখবে, যাতে করে শিক্ষার্থীরা এখান থেকে কোর্স পারচেজ করে নিয়ে যেতে পারে। আমি আর দু একটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হতে পারে ইউরেকা ডিজিটাল স্কুল। দেখি তো এটা কেমন। দেখেন, এটি আর একটু ওয়েবসাইট। এক একটার এক এক রকম ডিজাইন দেওয়া হয়, সবারই একই রকম ডিজাইন হলে দেখতে কমন হয়ে যায়। দেখেন, এখানে অনেকগুলো কোর্সের একটা ডেমো আছে, স্যার আস্তে আস্তে কোর্স তৈরি করে এখানে পাবলিশ করবেন, এবং এই কোর্সগুলো শিক্ষার্থীরা যখন বিষয়ভিত্তিক বা একাডেমিক কোর্স হবে, তারা এখানে ঢুকে কোর্সের বিষয়বস্তু জেনে তারা অ্যাড টু কার্ট করে পারচেজ করে নিয়ে যেতে পারবে। এইভাবে আপনার কোর্সকে কন্ট্রোল করা হবে একটি এলএমএস প্ল্যাটফর্মের মাধ্যমে। এখানে অ্যাড টু কার্ট করে কিন্তু তারা এইটা ভিডিও আকারে দেখতে পারবে, এবং পারচেজ করে এই পারচেজ করলে অটোমেটিক আপনার পেমেন্ট গেটওয়ে, সেটা যদি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্টে অটোই আপনার টাকা চলে যাবে এবং তারা অ্যাক্সেস পেয়ে যাবে। অ্যাক্সেস পেয়ে তারা কিন্তু পড়াশোনা করতে পারবে। আপনি যারা এনরোল করলো তাদেরকে নিয়ে আবার লাইভ ক্লাসও পরিচালনা করতে পারবেন। এই যাবতীয় প্রক্রিয়াটাই আমাদের এখানে করা হয়। তো আমি সংক্ষিপ্ত করার জন্য এটাকে দ্রুত বলার চেষ্টা করলাম। আমরা ছিলাম একটা প্রেজেন্টেশনে, এখন যতটুকু আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম, তারপর থেকে আমি আমার কথাটা শেষ করে ফেলি। আমি আবারও একটু এখান থেকে প্রেজেন্টেশনে যাচ্ছি। আমরা যতটুকু দেখাইলাম লাইভের মধ্যে অনেক কিছুই দেখাতে পারি নাই। এরপরে আমরা কোশ্চেন উত্তর পর্বে আসবো, তার আগে আমাদের বাকি কথাটুকু শেষ করে আসি। এখন দেখেন, আমাদের যে বিষয়টা ছিল যে আমাদের এই যে বিজনেসের জন্য যে প্রয়োজনীয় স্কিল দরকার, সেটা হলো আমাদের কোর্স তৈরি করার স্কিল তৈরি করতে হবে। এবং আপনি যদি ভিন্ন কোনো প্ল্যাটফর্ম থেকে শুধু এটাই শিখতে যান, তাহলে আপনার কাছ থেকে 1500 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত শুধু এই ভিডিও টিউটোরিয়াল কিভাবে তৈরি করতে হয় এটা শেখানোর জন্য আপনার কাছে ডিমান্ড করবে। এবার তৃতীয়ত, আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান, তাহলে ডেভেলপার কোম্পানির দ্বারস্থ হন, তাহলে আপনার এই ওয়েবসাইট ম্যানেজমেন্ট তৈরি করে দেওয়ার জন্য আপনার কাছে 15,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত ডিমান্ড করতে পারে একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়ার জন্য। আমি বোধহয় একটু ভুল করে অনেকগুলোতে ক্লিক করে ফেলেছি, এখানে ছিলাম। তো ওয়েবসাইট যদি আপনি করতে চান, কারণ এই ওয়েবসাইটের ভিতরে অনেক দামি দামি প্লাগইন এবং সফটওয়্যার থাকে, এই জন্য এত এটা ডিমান্ডেবল হয়। এবার আসেন, এরপরে তৃতীয়ত আপনার স্কিল লাগবে হলো ডিজিটাল মার্কেটিং, এবং এটাও যদি আপনি ভিন্নভাবে শিখতে যান, আমাদের দেশের যে সকল প্ল্যাটফর্ম রয়েছে তাদের বিচারে দেখা যাবে মিনিমাম 2500 থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত শুধু ডিজিটাল মার্কেটিং শেখার কোর্স রয়েছে। আমরা যেটা করেছি সেটা হলো এই তিনটা স্কিলের সমন্বয় করে আমরা একটি বিজনেস ফর্মুলা নিয়ে এসেছি, যে এই তিনটা স্কিল যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ঘরে বসেই আপনি কোর্স সেলিং বিজনেসকে রান করতে পারেন, লঞ্চ করতে পারেন। এজ এ টিচার, এজ এ ট্রেনার, এজ এ ইনস্ট্রাক্টর, আপনার জব করার পাশাপাশি আপনি ঘরে বসেই আপনি কোর্স ক্রিয়েট করবেন এবং সেই কোর্স সারা দেশব্যাপী সেল করে মানি জেনারেট করতে পারবেন। তো এই হলো বিষয়। এরপরে যদি আমরা যাই, তো কোর্স তৈরি করার জন্য প্রিমিয়াম যে সকল সফটওয়্যারের প্রয়োজন হয় এবং সেগুলোর দাম দেখবেন যে আমরা যে সফটওয়্যারটা সরবরাহ করে থাকি, এবং আমি আপনাদেরকে বলবো যে আমাদের যারা প্রশিক্ষণার্থী প্রিভিয়াস বেসের অনেকে আমি এখানে দেখলাম আছেন, তারা আমার সাথে আপনারাও বলবেন যে আমি যেটা বলছি সেটা সঠিক কিনা। যে আমরা যে কোর্স মেক করার জন্য যে সফটওয়্যারটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা প্রায় $207 সমমূল্যের, এটা আপনাদেরকে আমরা প্রোভাইড করেছি কিনা, এবং আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য আমরা ইনশাল্লাহ এটা প্রোভাইড করব। তারপরে প্রিমিয়াম স্মার্ট পেন, স্মার্ট বোর্ড, এগুলোও অনেক দামি জিনিস, এগুলোও প্রোভাইড করা হবে। প্রিমিয়াম ডিজাইন টুলের অ্যাকাউন্ট বছরে $55 দাম, এটাও আমরা সরবরাহ করে থাকি। তারপরে ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আমরা যে প্রিমিয়াম থিম এবং লাইসেন্স সহ যে বিষয়টা, সেটা আপনাদের এই ওয়েবসাইটে আমরা অ্যাক্টিভ করে দেই, এবং পুরা এই ওয়েবসাইট একদম যেভাবে হওয়া উচিত, এবং যেটার বাজার মূল্য ধরেন যে এক একটা সফটওয়্যার, যেমন ধরেন লার্নিং ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা আছে, এটার বাজার মূল্য প্রায় $200, বাট আমরা এটা এজেন্সি প্যাক থেকে আপনাকে
দিয়ে দিব, অ্যাক্টিভ করে দিব আর কি। একটি ওয়েবিনার মার্কেটিং সফটওয়্যার টুল, একটা টুলের দামই শুধু বাৎসরিক $197। এই সফটওয়্যারটা আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভ করে দেওয়া হবে, যেটা দিয়ে আপনি অটোমেশন চালাতে পারবেন। ভিডিও কনফারেন্সিং টুলের কথা তো বলেছি, অল্টারনেটিভ এমন একটি টুলের ব্যবস্থা করে দিব যেখানে আপনার টাকা পে করতে হবে না। এবার ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি, এখানে অনেকগুলো সফটওয়্যারের প্রয়োজন হয়, যে সফটওয়্যারগুলো আমরা লাইসেন্স সহ আপনাকে প্রোভাইড করব এবং আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে দিব, যাতে করে আপনি এই কাজগুলো করতে পারেন নির্দ্বিধায়। এবং যেহেতু এটা একটা লম্বা জার্নি, আমাদের এই জার্নিতে প্রায় 2.5 মাস প্লাস সময়ের প্রয়োজন। এত কিছু আসলে একদমে বলা খুবই কষ্টকর। আমি আপনাদের সাথে কথা বলছি, আসলে আমি কথা বলতে বলতেই হাঁপিয়ে যাচ্ছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আমি চিন্তিত। না বুঝলে আমাকে কোশ্চেন করবেন, প্লিজ নোট করে রাখুন। এবার আপনাদের সামনে আমি যে কথাটা বলতে চাই, যে সমাপনী বক্তব্য হিসেবে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণের প্রক্রিয়া এবং আপনার জন্য কি অফার, যে এই ওয়েবিনার যারা দেখছেন তাদের জন্য আমাদের এই যে কোর্সটা শুরু থেকে আমরা বলে আসছি যে আমাদের এই কোর্সের রেগুলার প্রাইসকে আমরা 10,000 টাকা নির্ধারণ করেছিলাম। একটা সময় 50% ডিসকাউন্ট ছিল, এখন আপনাদের জন্য 40% ডিসকাউন্টে এটাকে মাত্র 6,000 টাকায় আপনি এই কোর্সে এনরোল করতে পারবেন। এই অফারটাও খুব বেশি দিন স্টে করবে না, হয়তো বা এটার প্রাইস আরো ইনক্রিজ হতে পারে। আমরা যেটা আপনাদের জন্য করব, শতভাগ অরিজিনাল থিম প্লাগইন ব্যবহার করে আপনার এই ওয়েবসাইট তৈরি করে দেব, যেটা একটা দুর্দান্ত সুযোগ হতে পারে আপনার জন্য। অফারটি পেতে আপনি যা করতে পারেন, আপনার আসন কনফার্ম করার জন্য এবং জীবনের সেরা স্কিল অর্জনের শ্রেষ্ঠ বিনিয়োগটি আপনি করবেন, সেটা করার জন্য স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্ম হলো গুগল ফর্ম। আমরা এখানে গুগল ফর্ম কেন রেখেছি সেটাও বলি। এই গুগল ফর্মটা অনেক শিক্ষক বলেছেন একবারে 6,000 টাকা পেমেন্ট করতে ওনাদের কষ্ট হয়, সেজন্য এই গুগল ফর্মের মাধ্যমে 2 টাইমস ইনস্টলমেন্টের সুযোগ আমরা দিয়েছি। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে বা যে সফটওয়্যারগুলো আপনাকে অফিসিয়াল লাইসেন্স প্রোভাইড করা হলো কিনা? আপনি শুধু একটা জিনিস জানবেন, যে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে যে সফটওয়্যারটা আপডেট পায় আপনি বুঝবেন সেটাই হলো অরিজিনাল জিনিস। আর যদি আপডেট না পায় তাহলে বুঝবেন এইটা হলো একটা নাল বা ক্র্যাক জিনিস, যেটা দিয়ে কখনোই আপনি ওয়েবসাইট বানাবেন না। সেটা আপনার ওয়েবসাইটের জন্য মারাত্মক ঝুঁকি এবং আপনার নিরাপত্তার ঝুঁকি বহন করে। তো এটা আপনাদের একটু জানা থাকা দরকার, এই জন্য মেসেজটা দিলাম। চলেন এর পরের কথাগুলো বলি। আপনারা যারা লাইভ কনফারেন্সে আছেন, চাইলে আপনারা যারা এনরোল করতে চান তারা এই নাম্বারের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি বিকাশ রকেট দরকার পড়বে না, এই দুইটা স্ক্রিনশট রাখতে পারেন, অথবা পরে আমাকে নক করলেও আমি এটা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। এইটাই যদি কিস্তিতে করতে চান, সেটা 2টা ইনস্টলমেন্টে যদি করতে চান, এই নাম্বারে আপনি ইনস্টলমেন্টে পে করে গুগল ফর্ম সাবমিটের মাধ্যমে আপনার আসন কনফার্ম করতে পারেন। অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার এই বকবকানি শোনার জন্য। আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আপনাদের যদি কোশ্চেন তৈরি হয় মনে, সেটা করতে পারে, আমাকে কোশ্চেন করতে পারেন। আর আমি এই লিঙ্কগুলো আপনাদেরকে এখন আস্তে আস্তে প্রোভাইড করার চেষ্টা করব, যাতে করে আপনারা এই কার্যক্রমগুলো করতে পারেন। আমি এই যে আমাদের এই কোর্সের মডিউল এবং কোর্সে কি কি শেখানো হবে তার বিস্তারিত যদি জানতে চান, এই লিঙ্কে প্রবেশ করলে সেটা দেখতে পারবেন। আর 2টা কিস্তিতে পরিশোধ করতে হইলে আপনি এটা করতে পারবেন। আর আমাদের কোর্সের আরো বিস্তারিত জানার জন্য আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি লিঙ্ক প্রোভাইড করতে চাই, যে লিঙ্কে গেলে আপনি সবই দেখতে পারবেন, জানতে পারবেন। কিভাবে দেখবেন জানবেন তাও আমি আপনাদেরকে বলছি। দেখেন, এই যে আমার প্রমোশন চলছে, এখানে অনেকেই মেসেজ করছেন, আপনাদেরও এরকম অটো মেসেজ গিয়েছিল। এখানে একটি পেজ দেওয়া ছিল, এখনই রেকর্ডেড সেমিনার দেখতে ক্লিক করুন বা ভিজিট করুন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে আবারও নতুন করে, আপনারা যারা এই গ্রুপে আছেন আলাদা করে পোস্ট করলাম, যাতে করে এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করলে, অথবা যারা জুমে আছেন আমি জুমে আপনাদেরকে মেসেজে এই লিঙ্কটা প্রোভাইড করলাম। প্রোভাইড করলে এই লিঙ্কে গেলে আপনাদের সাথে সাথে আমিও গিয়ে দেখাই, এটার মধ্যে যদি প্রবেশ করি তাহলে আমরা কি কি দেখতে পাবো। চলেন দেখি একটু। তো দেখেন, একটা ল্যান্ডিং পেজ বলে একে। এই ল্যান্ডিং পেজে আমাদের এই কোর্সের মোটামুটি কোর বিষয়গুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আজকে আপনাদের সামনে আমি যে ধরনের সেমিনার করলাম, এই ধরনের পূর্বের একটি সেমিনারের রেকর্ড ভিডিও এখানে দিয়ে রাখা হয়েছিল, যাতে করে বারবার করা যাতে না লাগে, একজন মানুষ যাতে এটা দেখেই একটা আইডিয়া জেনারেট করতে পারে, এটা বলা আছে। কেউ চাইলে এখান থেকে অর্ডার
মানে যদি এনরোল করতে ইচ্ছুক হয়, এখানে অর্ডার নাওতে ক্লিক করলেই লাস্টে একটি ফর্ম চলে আসবে, এখান থেকে সে এই পেমেন্টটা করে বিকাশের মাধ্যমে সে এটা এনরোল করে ফেলতে পারবে। এরপরে দেখেন এইখানে যে স্টেপ বাই স্টেপ যে ব্যাপারটা আছে, আপনি যদি দেখেন এইখানে আপনার কাছে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন আছে। যেমন ধরেন আপনি মনে করতে পারেন আমি ডিজিটাল শিক্ষক হতে চাই কিন্তু প্রযুক্তিগত দক্ষতা নেই, তাহলে প্রযুক্তিগত দক্ষতা না থাকলে তার সমাধান কি এখানে বলার চেষ্টা করা হয়েছে, কিভাবে আপনি এটা উত্তরাতে পারেন। আপনি বলতে পারেন আমি ওয়ার্ডপ্রেস বা এলএমএস সম্পর্কে জানি না, তাহলে আমি তাহলে এই কোর্স কি আমার জন্য, এর সমাধান কি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনি মনে করতে পারেন আমি কন্টেন্ট তৈরি করতে পারি না, বিশেষ করে আকর্ষণীয় ভিডিও বানানো শিখিনি, তো এটার সমাধান কি আমি এখানে বলার চেষ্টা করেছি। তারপরে আপনি বলতে পারেন আমার কোর্স বিক্রি করতে পারবো তো, কিভাবে পারবেন, আমি কেন কি করবেন সেই কথাগুলো বলার চেষ্টা করেছি। আমার কাছে শুধু মোবাইল আছে, তাহলে কি আমি এই কোর্স করতে পারবো, এইটা একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি শুধু মোবাইল দিয়েই কোর্সের সব কাজ করা সম্ভব না হয়, তাহলে গুরুত্বপূর্ণ টুল সফটওয়্যার ব্যবহার করতে সমস্যা হবে, ফলে দক্ষতা অর্জন করা কঠিন হয়ে যাবে। সুতরাং আমাদের এটা শুধু মোবাইল দিয়ে করা যায় না, কম্পিউটার এবং ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন হয়। এরপরে আপনার মনে প্রশ্ন থাকতে পারে আমি কি কোর্সটি সম্পূর্ণ করার পর নিজেই একটি সফল অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, এটার সমাধান না করলে কি হবে এবং কিভাবে সমাধান করবেন তার বলার চেষ্টা করেছি। যদি আপনি এই লিঙ্কে ঢুকে একটু মনোযোগ সহকারে সময় নিয়ে দেখেন, আপনি খুব ভালো তথ্য ইনফরমেশন পাবেন, স্টেপ বাই স্টেপ ফুল গাইড পাবেন। সিদ্ধান্ত নেওয়ার মালিক অবশ্যই আপনি। মনে রাখবেন সময়, মন ও টাকা, এই তিনটির বিনিয়োগ ছাড়া জীবনে কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না। এভাবে আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন। দেখেন আমরা এখানে একটু টাইমটা আমরা বাড়ানোর চিন্তা করছি, হয়তো আগামী 24 তারিখ থেকে আমাদের এই ষষ্ঠ ব্যাচের যাত্রা শুরু হবে, এই টাইমটা বাড়তি দেখতে পাবেন আর কি, বাড়তি দেখতে পাবেন। এবং এক জায়গায় আসলে আপনি দেখতে পারবেন যে এখানে দেখেন বিগত প্রশিক্ষণে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের কারো কারো মন্তব্য আছে, আপনি চাইলে এই মন্তব্যগুলোও শুনতে পারেন যে ওনারা আসলে কি পেয়েছেন এই প্রোগ্রাম করে, ওনাদের কথাও শুনতে পারবেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা উনাদের স্বেচ্ছাপ্রণোদিত যেটাকে রিভিউ বলতে পারেন। উনারা বলেছেন উনারা আমাদের এই কোর্স থেকে কি অর্জন করেছেন, আপনারা চাইলে এটা একটু শুনে দেখতে পারেন। এবার আপনি এখানে আসলে দেখতে পাবেন যে এই যে একবারে পেমেন্ট করতে সমস্যা, 2 কিস্তিতে এনরোল করে আসন কনফার্ম করার সুযোগ নিন, নিচের বাটনে ক্লিক করুন এখনই। আপনি যদি এই গুগল সাবমিট ফর্মে ক্লিক করেন, তাহলে এই ফর্ম সাবমিট করার মাধ্যমে আপনি 2 ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি এনরোল করতে পারবেন। অথবা যদি আমি এই গুগল ফর্মটা আপনাদের এই জুমের এখানেও দিয়ে দেই, আপনি এখান থেকেও কপি করে সংরক্ষণ করতে পারেন। ডিরেক্টলি আপনি এই ফর্মে তথ্য ফিল আপ করে 2 ইনস্টলমেন্টের মাধ্যমে আমাদের এই ষষ্ঠ ব্যাচে আপনি আপনার আসন কনফার্ম করতে পারেন। আমি এই ফর্মটা কেন দেখালাম, কারণ এখানে হলো টোটালি একদম পরিকল্পিত সুন্দরভাবে আমাদের জিনিসটাকে উপস্থাপন করা আছে সংক্ষেপে। আপনি চাইলে ভবিষ্যতে আজকে যে আমরা যে এটা করলাম সেটাও এখানে দেওয়ার চেষ্টা করব, এই বিষয়টা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যে সিদ্ধান্ত একান্তই আপনার 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 ইচ্ছা, আগ্রহ এবং যেটাকে বলা হয় যে আপনার আকাঙ্ক্ষা, এর সাথে যদি আমাদের এই প্রোগ্রাম মিলে যায় তাহলেই আমি মনে করব আপনি সিদ্ধান্ত নেবেন। আদারওয়াইজ আসলে সিদ্ধান্ত নিয়েও তো আমরা উপকারে লাগাতে পারবো না। এই হলো মোটামুটি আমার উপস্থাপনা ছিল। এখন আমি কোশ্চেন উত্তর পর্বটা শুরু করতে চাই এবং স্ক্রিন শেয়ার বন্ধ করছি। আপনারা একে একে আপনাদের জমানো যে কোনো কোশ্চেন আমাকে করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আপনারা কাইন্ডলি মাইক্রোফোন খুলে খুলে আপনাদের কোশ্চেনগুলো আমাকে করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা স্যার? আমি এইচ.এম. আরিফুল ইসলাম বলছিলাম, ঢাকা থেকে। জি স্যার, জি বলুন আপনার কি কোশ্চেন। আপনি কি আমার স্যার, আমি যে আপনাদের সামনে ছোট্ট একটি প্রেজেন্টেশন দিলাম, ছোট্ট না বড় বলবো আমি বুঝতে পারছি না, তো এটা কি আপনি পুরোপুরি দেখেছেন কিনা? এটা মোটামুটি দেখেছি স্যার। তো এইখানে কোয়েরি তো পরে আসবে স্যার, আপনি অবশ্য আমি পরে রেকর্ডিং ভিডিওটা দেখলেই বুঝবো। জি স্যার প্রশ্নটা করুন। আপনাদের এইটা কি লাইভ হবে অর জি রেকর্ডেড? জি জি টোটালি লাইভ ক্লাস হবে এবং এই লাইভ ক্লাসের আবার রেকর্ড থাকবে। আমাদের এলএমএস প্ল্যাটফর্মে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টে ঢুকে ঢুকে আপনার যে লাইভ ক্লাসটা, সেই লাইভ ক্লাসের রেকর্ড ভার্সন আপনি কারণ একবার লাইভ দেখলেই তো প্র্যাকটিস করে পারবেন না, ভুলে যাবেন। সো সেইটা আবার রেকর্ড দেখে দেখে আপনি প্র্যাকটিসটা পারফেক্টলি করতে পারবেন। আচ্ছা স্যার,
আচ্ছা স্যার, আর এটা স্যার সরি আমি হয়তো কিছু কিছু মিস করে গিয়েছি, জি, টোটাল প্রোগ্রামটা কতদিনের এবং আড়াই মাস আপনার প্লাস, শিডিউল, আড়াই মাস প্লাস, আড়াই মাসের বেশি সময় নিয়ে যাবে। সপ্তাহে 3টা করে লাইভ শিডিউলটা ক্লাস হবে, সপ্তাহে 3টা শিডিউল করে লাইভ ক্লাস হবে। আড়াই মাসের থেকেও বেশি সময় লাগবে, লাগবে একটা লম্বা জার্নি। আপনি বুঝতে পারছেন আমাদের এখানে মূলত 3টি কোর্সকে একত্রিত করে এই বিজনেস ফর্মুলাটা তৈরি করা হয়েছে, যেটা হলো ভিডিও এডিটিং, তারপরে ওয়েবসাইট মেকিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং ডিজিটাল মার্কেটিং। এগুলো 3টা আলাদা আলাদা কোর্স, এটাকে একটায় সমন্বিত করে একটা কোর একটা বিজনেস আইডিয়া তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি আসসালাম। জি, ইয়াসিন চৌধুরী আমি স্যার। মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলছিলাম স্যার। আমি স্যার ওই যে জয়েন করব আগে থেকে চিন্তা করে রাখছি, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে আমি মাত্র 10টা দিকে জয়েন করছি আর কি স্যার। আমি কিছু শুনতে পাই না এখন। আমার জন্য কি কি করা আর কি, ভিডিওটা তো আমি ক্লাসটা করতে পারি নাই আমি এই এখন। যে আজকে যে সেমিনারটা হলো এটা রেকর্ড ভিডিও তো দিয়ে দিব, পাশাপাশি এই যে আমি একটু জি আগে একটা স্যার। লিংক শেয়ার করলাম আমাদের গত সেমিনারে যে ভিডিও, প্রসঙ্গ তো একই। আপনি চাইলে ওই লিংক ভিজিট জি করে স্যার। একটু সময় হাতে করে যদি দেখেন, ওখানেও প্রায় 1-1.5 জি ঘন্টার একটি রেকর্ড ভিডিও আছে। তাছাড়া আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে একটা ডিটেইলস, একটা ডেসক্রিপশন আছে। আমাদের যারা প্রিভিয়াস কোর্স সম্পূর্ণ করেছেন তাদের বক্তব্য আছে। আপনি চাইলে এগুলো দেখে মোটামুটি ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন এবং নিজের মনের সাথে মিলাতে পারবেন যে আসলে আপনি আপনার জন্য এটা পারফেক্ট কিনা। জি জি জি, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কথা হচ্ছে স্যার, এই লিঙ্কটা কি আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র দিলাম না নাকি? আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আহ, আছে স্যার, থ্যাংক ইউ না স্যার। দিলেও আমি আবার দিয়ে দিব, আমি আবারও প্রয়োজনে দিয়ে দিব। হ্যাঁ, এই মাত্র বোধহয় আমি একটা লিংক আচ্ছা শেয়ার করলাম। আহ, আচ্ছা স্যার, থ্যাংক আর ইউ স্যার। আমি আপনাদের অবগতির জন্য একটু বলি, আপনারা অনেকেই এই গ্রুপে রয়েছেন, তো এই জন্য একটু বললাম। একটা দেখবেন যে আমাদের এই গ্রুপে আমি তো মনে করেছি সবাই শিক্ষক বা ধরেন পেশাদার কোনো ব্যক্তি, কিন্তু আমি দেখলাম যে আমাদের এই গ্রুপে অনেকেই যুক্ত হয়ে তারা আবার অন্য কোনো বিজনেসের লিংক শেয়ার করছে। এখন আমি আপনাদেরকে বলি যে ডিজিটাল মার্কেটিং এর ভাষা হলো যে আপনি যখন আপনি যখন কারো কনসেপ্ট ছাড়া আপনি যখন কোনো লিংক শেয়ার করেন কোনো প্ল্যাটফর্মে, ওটাকে স্প্যামিং, স্প্যামিং মার্কেটিং বলে, অর্থাৎ অবৈধ। ঠিক আছে? তো এই জি যে জি স্প্যামিং মার্কেটিং, এটা আমরা দেখি যে আমরা শিক্ষক বা ধরেন আমরা যে কোনো স্কিল শেয়ারিং পারসন, প্রফেশনাল, বাট আমরা কি করছি যে আমরা কিন্তু আমাদের এই গ্রুপে দেখতে পাচ্ছেন, আমি আমি একটু আগে দেখলাম আর কি, যে অনেকেই দেখবেন যে বিভিন্ন দারাজের লিঙ্ক ইত্যাদি ইত্যাদি এগুলো শেয়ার করছেন। এটা একেবারে অশোভন, এটা মানানসই না। তো এটা আশা করি যে অনেকেই করবেন না, তাহলে আমরা উপকৃত হব। আমাদের এডুকেশন রিলেটেড জি স্যার, বা আমাদের অবশ্যই। স্কিল শেয়ারিং রিলেটেড আমরা কোশ্চেন করতে পারি, সেই বিষয়গুলো জানতে পারি। আমরা তো আসলে এখানে ই কমার্স বিজনেস করতে আসি নাই, বা ই কমার্স জি বিজনেসের জি জন্য এই প্ল্যাটফর্মটা না, আমরা ওইটা আমাদের আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম। সো এই বিষয়টাকে আমরা একটু মাথায় রাখবো। এবং গ্রুপে যেহেতু যারা আমরা সদস্য আছি, দেখেন প্রত্যেকেই যদি এভাবে একটা স্প্যাম লিংক দিতে থাকে, একটা বিরক্তিকর অবস্থা হবে না বলেন? জি স্যার। এখানে প্রায় 750 মতো লোক আছে একটা গ্রুপের মধ্যে, আমরা যদি এখানে একটা স্পামিং মার্কেটিং এর মতো অবস্থায় যাই, সেটা কিন্তু আমাদের কাছে খুব ভালো হবে না আর কি। তো আমি আপনাদের সবাইকে গাইড করব যে আপনারাও একটু পরামর্শ দিবেন অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা যেন এরকম স্পামিং করার চেষ্টা না করেন। জি স্যার, বলুন, আপনি এখন বলুন, আপনার আর কোনো কোশ্চেন রয়েছে? জি স্যার, আরেকটা হ্যালো বিষয় হচ্ছে স্যার। আহ, জি জি, আপনি থেমে গেলেন কেন, বলেন। স্যার, না স্যার, ওই স্যার ঢাকাতে আপনাদের অফিস কোথায় স্যার, মানে ফিজিক্যালি অফিস কি ঢাকাতে আছে আমার ঢাকাতে? ফিজিক্যালি অফিস বলতে অনলাইনে তো স্যার এখন অফিসটা পুরো ঘরেই হয়। আর তাছাড়া আমাকে জি আচ্ছা ফিজিক্যালি যদি দেখতে চান, তাহলে একেবারে ঢাকার ব্যস্ততম যানজট এলাকা যাত্রাবাড়িতে আসতে হবে। এবং যাত্রাবাড়ির জনপথের কাছাকাছি আমার বাসা, এবং আমরা এখান থেকেই আচ্ছা আচ্ছা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমার সাথে ব্যাকএন্ডে কিছু লোকজন আছেন, আমরা কয়েকজন মিলে এই কাজগুলো করে থাকি। আর আমি ফ্রন্টে আপনাদের সামনে মুখোমুখি আছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, না ওই আমার আমার বাসা স্যার শনিরাকড়া কাছাকাছি, ও আমার আচ্ছা, বাসা তাহলে তো আপনি শনিরাকড়া সরাসরি রাজশাহী। আমাকে ভিজিট করতে পারেন। শনির আখড়া থেকে জি স্যার, আমাদের হ্যাঁ প্রিভিয়াস নিজের। বেসে অন্য স্যার আছেন, যিনি আমার সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন, ওনাদের কয়েকজন স্টাফ সহ। আচ্ছা আপনিও আচ্ছা আসতে পারেন। আচ্ছা আচ্ছা স্যার। আর আমি হচ্ছে স্যার, আমি এই একটা হাই স্কুলে আছি আর কি, গণিতের শিক্ষক হিসেবে। আমার স্যার একটা ইউটিউব চ্যানেল ছিল, আরো আপনার 3 বছর আগে আমি মনিটাইজেশনও পাইছিলাম। হ্যাঁ, তো আমি আগে থেকে এই কাজগুলো টুকটাক করে আসছি, কিন্তু না, টুকটাক কিছু না, মানে আমরা পুরাই ব্যক্তিগত। স্যার টুকটাক বলে কোনো কথা নাই, আমরা পুরাই প্রফেশনালি জি আমরা যে ব্যাপারটা উপস্থাপন জি স্যার। করেছি, আমরা এই কাজগুলোই শিখাবো। এবং টোটালি আপনি একজন
অনলাইন উদ্যোক্তা হয়ে উঠবেন, এবং সেটা হলো স্কিল শেয়ারিং বিজনেস হবে আপনার। আপনার ভিতরে যে জি স্কিল স্যার। আছে সেটা আপনি শেয়ার করতে পারবেন। সেটা হতে পারেন আপনি জি শিক্ষক, স্যার, হতে পারেন সেটাই স্যার। ব্যাংকার, হতে পারেন পুলিশ, জি স্যার। হতে পারেন একজন আর্মি অফিসার ইত্যাদি। যে কোনো প্রফেশনেরই হন না কেন, আপনার যে স্কিল আছে সেই স্কিলকে আপনার পরবর্তী জি 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 প্রজন্মের কাছে দিতে পারেন। আপনি যদি একজন বড় জি কর্মকর্তা হন, পরবর্তী জুনিয়র কর্মকর্তাদের জন্য আপনি একটা গাইডলাইন দিতেই পারেন। এবং সেই জি স্কিলটা জি কিভাবে শেয়ার করবেন? আমরা কিন্তু এখন সক্রেটিসের যুগে বসবাস করি না। সক্রেটিস জি রাস্তায় কোনো স্যার। লোক পেলেই দাঁড় করে বলতো, দেখো যে এটা এটা শিখাই। আমাদের এখন সেই সিচুয়েশন নাই। তো আমরা এটা কিভাবে করতে পারি? আমরা তো দ্বারগোড়ায় মানুষের কিভাবে পৌঁছাবো? অনলাইন যুগে, ডিজিটাল যুগে আমাদের সেইটা খুব প্রফেশনালি নিজেদেরকে উপস্থাপন করার দারুণ সুযোগ রয়েছে। এবং প্রফেশনালি আমরা কিভাবে করব, তো তার আদ্য প্রান্ত এবং প্রফেশনাল মোডেই আমরা সেই জিনিসটা শিখবো। আশা করি বুঝতে পেরেছেন স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আরো কোনো জি স্যার বা স্যার, কারো আসসালামু কোশ্চেন রয়েছে? আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ স্যার, আমি এমডি আপনাকে দুই এমডি সাইফুল্লাহ। জি জি স্যার, আমি আপনাকে 2 মাসের উপরে ফলো করছি, মানে আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। সুযোগ নেওয়ার জন্য আর কি। জি এবং জি, বলুন। কোনোভাবেই আমি এই টাইমটা ম্যানেজ করতে পারছি না স্যার। তো দীর্ঘ একটা সময়, কারণ 2.5 মাস। তো এই জি। 2.5 মাসে টাইম ম্যানেজ করাটা আসলে আমাদের জন্য, যারা একটু ব্যস্ত, তাদের জন্য কঠিন আর হয়ে আপনি যাচ্ছে কি স্যার। প্রফেশনে কোনো আছেন জানি? শিক্ষকতা প্রফেশনে নাকি আদার্স? জি 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 স্যার, জি স্যার, স্যার শিক্ষক, আমি টিচার। জি জি জি। এখন স্যার আমি আপনাকে বলি যে দেখেন, আমি আমি তো শিক্ষক। আপনি এটা আমার সাথে একমত হবেন যে আমরা শিক্ষকরা বিষয়ভিত্তিক অনেক জ্ঞানী, কিন্তু টেকনোলজি একটু পিছানো। এটা স্বীকার করবেন না? জি জি স্যার, জি স্যার। মানে এটা কিন্তু সত্য। আমি টিচার হওয়ার, আমি ফিজিক্যালি অনেক স্টুডেন্ট পড়িয়েছি একটা সময়, বাট আমি যখন বুঝেছি, বিশেষ করে যে করোনা পরবর্তী যে বিষয়টা আমাদের সামনে অ্যারাইজ করেছে, সেখানে দেখেছি, চিন্তা করেছি যে আমাকে একটা স্কিল অর্জন করতে হবে। এবং সেই স্কিল অর্জন করতে গিয়ে আমি ফিজিক্যালি অনেক স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছি। যে রানিং ইনকাম, সেটাকে কিছুটা লস দিয়ে হলেও আমি আমার লক্ষ্য থেকে আমি সরি নাই। তো আমি বলবো না যে আপনি লস দিয়ে করেন, কিন্তু কোনোভাবে সুযোগ তৈরি করতে পারলে, আপনি যদি আমাদের এই প্রোগ্রামে আসেন এবং আপনার ভিতরে যে আকাঙ্ক্ষা আছে ডিজিটালি শিক্ষক হয়ে আপনার স্কিলকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার, আপনি সেটাকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনারা যদি দেখেন, আমি দেখতে পাচ্ছি আমার এখানে একেবারে বর্তমান রানিং ক্লাস চলতেছে এমন কিছু শিক্ষকও আমি দেখতে পাচ্ছি যে জয়েন করেছেন। উইলিংলি দু একজন বলবেন কি যে, বা আপনাদের কারো কি যে আমার কাছে প্রশ্ন আছে, যারা হলো যে আমি আমি দেখতে পাচ্ছি ওনাদের নাম দেখে আমি চিনেছি, যে যারা কিনা অলরেডি বিভিন্ন ব্যাচে আছেন, তাদের কাছে আপনারা সরাসরি কোশ্চেন করতে পারেন, করেন খোলামেলা কোশ্চেন। এবং আপনারাও আপনাদের জায়গা থেকে একদম উত্তর দেন যে আসলে আমাদের প্রোগ্রামটা কেমন, কিভাবে চলে। কেউ যদি একটু স্যার আমি কোশ্চেন করেন। জি, রানিং রানিং যারা কোর্সটা করছেন, তাদের কাছে আমার একটু জানতে চাওয়া, মানে আসলে কি এটা 2.5 মাসের কমে করা সম্ভব না স্যার কোনোভাবে? কোন স্যার একজন স্যার বা ম্যাম বলেন, প্রেজেন্ট আমাদের স্যার কোর্সে আছেন কোন একজন স্যার বা ম্যাম বলেন। জি স্যার, আমি বলতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফয়সাল হোসেন আহমেদ স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। প্রথমে ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে আজকের এই প্ল্যাটফর্মে যারা আমরা অংশগ্রহণ করছি, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলছি স্যার, যে আমি আসলে এভাবেই প্রায় প্রথম বেচ থেকে, স্যার যখন প্রথম বেচটা শুরু করেছিলেন, ওই বেচ থেকে কিন্তু আমি স্যারকে ফলো করছি এবং বিভিন্ন ওই ফ্রি সেমিনারে আমি অংশগ্রহণ করেছি। তাই আমি তো যাই হোক, খেয়াল করি নাই। পরবর্তীতে আমি 5 নম্বর যে এই ব্যাচটা শুরু হয়েছে, ওই ব্যাচে কিন্তু আমি অংশগ্রহণ করেছি এবং অদ্যাবধি পর্যন্ত ক্লাসগুলো চলছে। তো বিশেষ করে স্যারের যে ক্লাসগুলো, যে বিষয়টা নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করছি, বিশেষ করে আমাদের শিক্ষকদের প্ল্যাটফর্মটা স্যার শুরু করেছেন। আমি প্রথম ধাপে বলছিলাম যে এই জন্যই বলছি স্যার, বিশেষ করে আজকে অংশগ্রহণকারী যে সকল শিক্ষকবৃন্দ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই। আর স্যারের এই যে প্ল্যাটফর্মে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, বিশেষ করে আজকের এই দ্রুতগতির ডিজিটাল যুগে কিন্তু শিক্ষক হিসেবে আমাদের দক্ষতা শুধুমাত্র পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি আজকে এই সেমিনারে বলছি এই জন্য যে আমি এখানে ঢুকে বিগত 1 মাস থেকে আমি স্যারের ক্লাসগুলো দেখছি এবং নিজের অনলাইনে অংশগ্রহণ করছি, বিদায় বলছি আর কি। ডিজিটাল পদ্ধতিতে শিক্ষাদান কিন্তু অনলাইন ক্লাস পরিচালনা কিংবা ডিজিটাল কন্টেন্ট তৈরি, এসব বিষয়ে কিন্তু দক্ষতা না থাকলে আমরা পিছিয়ে পড়বো। স্যারের যে কথাটা আমি 100% সহমত।
আপনি বিশেষ কি করে এই আপনি ঘাটতির কারণে। ক্লাসগুলো কেমন উপভোগ করছেন? মূলত আমার মনে হয় জি অন্যান্য স্যারেরা জি এটাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছে যে আপনি তো অলরেডি এনরোল করেছেন এবং প্রায় মাসখানেক জি 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 আপনি আছেন, তো আপনার সেই জি অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। স্যার, আমি আসলে যে অভিজ্ঞতাটা, আমি প্রথমে কিন্তু ভাবছিলাম যে এই গ্রবিজ আইটি ডিজিটাল প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করব। আর শুরুতে আমার কিন্তু খুব দ্বিধা ছিল স্যার, কিন্তু জি আমি এই পঞ্চম ব্যাচে এনরোল করার পর আমি যে করছি, দেখা গেল যে এই যে মডিউল গুলা স্যার সুন্দরভাবে সাজিয়েছেন, অত্যন্ত সহজবোধ্য এবং বাস্তব ভিত্তিক ছিল, এবং ধাপে ধাপে আমি যে আত্মবিশ্বাস অর্জন করছি, ইনশাল্লাহ আমি মনে হচ্ছে এই কথাটা, এই যে আমি যদি কোর্সটা সম্পন্ন করতে পারি, আমি বিশ্বাস যে ডিজিটাল কন্টেন্ট তৈরি, অনলাইন ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উপস্থাপনা তৈরিতে দক্ষ হওয়া, এটা আশা করা যায়। আমি একজন শিক্ষক শুধু থাকবো না, আমি একজন ডিজিটাল কন্টেন্ট হতে পারি, এডুকেটর হতে পারি, এটা আমি বিশ্বাস ইনশাল্লাহ রাখি। ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ যে স্যার, সকল আমাদের শিক্ষক কিন্তু আমরা আপনার দেখছি আপনার আপনারা এই আপনার অংশগ্রহণ আপনার সাথে করবেন। আমি একটু যোগ করি যে আপনার মতো এই যে উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন এবং ডিজিটাল স্মার্ট টিচার হওয়ার যে আকাঙ্ক্ষা সম্পন্ন মানুষগুলো, আপনাদেরকে নিয়ে যদি আমি একটা বড় কমিউনিটি বিল্ড আপ করতে পারি, এবং দেখেন আপনি চিন্তা করতে পারেন কি যে আমাদের দেশে যারা হলো টেকনোলজিক্যালি আগানো এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সদ্য পড়ুয়া ছেলেরা কোটি কোটি টাকা দামের বিজনেস রান করায় ফেলছে এই দেশে, অথচ আমরা শিক্ষক যারা অত্যন্ত জ্ঞানী এবং বিষয়ভিত্তিক ভাবে গভীর জ্ঞান রাখি, তারা আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই। তো আপনারা স্মার্ট হয়ে বের হবেন। আমি আপনাদেরকে বলতে পারি যে আমরা অদূর ভবিষ্যতে আমরা এমন একটি প্ল্যাটফর্মের উদ্ভব ঘটাবো যেটা কিনা যে আমাদের দেশের অভিভাবক এবং শিক্ষার্থীরা তাদের যে সুবিধা বঞ্চিতের কথা একজন ম্যাম বলেছিলেন, ডক্টর ম্যাম, উনি আছেন কিনা আমি জানি না, তো সেই জায়গার কথা বলতে পারি যে আমরা সেটা পূরণ করতে সক্ষম হব ইনশাল্লাহ। আমার এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন, আর দু একজন কেউ কোশ্চেন করেন, ওনাদের আর একটু স্পেসিফিক কোশ্চেন করেন, তাহলে অন্য আরো যারা আছেন একটু কাইন্ডলি সবাই কথা বলে যাবেন। আপনারা যেহেতু কষ্ট করে এখানে আসছেন, একটু শেয়ার করে গেলেই তো অন্যরা বুঝতে পারবে, আদারওয়াইজ তো বুঝতে পারবে না। যে মুস্তাফিজুর রহমান স্যার, আপনি কোশ্চেন করেন আর আমার একজন প্রশিক্ষণার্থী উত্তর দিবেন। আচ্ছা স্যার, আমি একটু বলি। আমি বলতে চাচ্ছি যে আপনারা যে ওয়েবসাইট দেবেন, এই ওয়েবসাইটের কি সি প্যান কন্ট্রোল প্যানেল আমাদের কাছে থাকবে না আপনাদের কাছে থাকবে? এবার কেউ উত্তর দেন। আর কোশ্চেনটা আরেকবার বলবেন, আমি কি একটু মিস করলাম নাকি, কি কি জানি বললেন? আপনারা যে ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করবেন, হ্যাঁ, সেই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল আমাদের কাছে থাকবে না আপনাদের কাছে থাকবে? টোটালি আপনার, ওইটা তো আমাদের কাছে থাকার কি আছে? আমরা অনেকগুলো সম্ভাবনা দেখাবো, সার্ভিসগুলো কোন জায়গা থেকে কিভাবে নিলে কি স্যার, আমি হবে। একটু শেয়ার করতে চাচ্ছি স্যার, হ্যাঁ, বিষয়টা স্যারের কথা প্রসঙ্গে বলছে স্যার। স্যার, আজকে ফ্রি সেমিনারে যে বিষয়গুলো বলছেন, আমি বিগত 4টি ফ্রি সেমিনারে অংশগ্রহণ করেই আমি কিন্তু পঞ্চম ধাপে অংশগ্রহণ করেছি, এবং স্যারে আমি এই পঞ্চম ব্যাচে কিন্তু আমি অন্তর্ভুক্ত একজন প্রশিক্ষণার্থী। স্যার যে কথাগুলা ফ্রি সেমিনারে বলছেন এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা যে এআই গুলা যে আমাদেরকে সাপোর্ট দিবেন স্যার, আশা রাখি আমরা এখন আচ্ছা পর্যন্ত যা ফয়সাল স্যার আহমেদ কথা স্যার, বলেছেন আপনি তো সবই ঠিক প্রথম আছে স্যার। মডিউলে আছেন, জি এ পর্যন্ত কয়টি জি সফটওয়্যার পেয়েছেন আপনি? আমি স্যার এই পর্যন্ত যতগুলা ফ্রি সেমিনার দেখানো হচ্ছে প্রত্যেকটাই স্যার আমি পেয়েছি স্যার। ক্যানভা পেয়েছি, আইটপ স্ক্যানার পেয়েছি, এরপরে আমি ইপিক পেন যেটা, এটাও আমি পেয়েছি। স্মার্ট বোর্ড পেয়েছেন? এরপরে স্মার্ট বোর্ড পেয়েছেন? জি জি স্মার্ট বোর্ড পেয়েছি স্যার। মাই ভিউ বোর্ড যেটা জি একটু জি আগে জি স্যার যেটা দেখিয়েছিলেন, এটা আমি জি জি পেয়েছি। জি। এরপরে ক্যানভাস সফটওয়্যারটা আমরা পেয়েছি, এবং আরো অনেকগুলা এআই সম্পর্কে স্যার আপনারা আমাদেরকে ধারণা এখন দিয়েছেন এবং এখন ইনস্টল এখন করে দিয়েছেন। মাত্র ফার্স্ট মডিউল শেষের দিকে, সেকেন্ড মডিউল অর্থাৎ ওয়েবসাইটের কাজ শুরু হবে আপনাদের একটু কয়েকদিন পরেই। ওয়েবসাইট করেছেন জি এমন জি একজন টিচার কথা বলেন যারা আমার প্রশিক্ষণার্থী অলরেডি আছেন। বৃতি ম্যাম, আপনি একটু বলবেন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। আপনাকে আপনি আমাকে আপনার কিছু একটু বলতে বলার মাইক্রোফোনটা জন্য। কাছে নিয়ে বলবেন ম্যাম, আপনার কথাটা একটু আস্তে শুনতে পেলাম আমি। আমার কণ্ঠে তো একটু সমস্যা হয়েছে স্যার। সরি সরি। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি গুলনার বৃতি বলছিলাম। আমি সব প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। তো আমি প্রথম স্যারের মানে যে উনি যে কোশ্চেনটা করেছিলেন যে উনি অনেক ব্যস্ত মানুষ, উনি এই 2.5 মাস ধরে এই ক্লাসগুলো করতে পারবেন কিনা। তো সেখানে আমি বলছি যে আসলে একটা কোনো কিছু শিখতে গেলে বা সফল হতে গেলে আমাকে প্রথমে একটু পরিশ্রমী বা একটু সময় বের করতেই হবে, অনেক শত ব্যস্ততার মাঝেও। তবে স্যারের ক্লাস রেকর্ড করা থাকে, এটা জানা দরকার যে প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করা থাকে। আমি একজন সহকারী শিক্ষক, আমি একজন মা, আমি একজন সংসারী গৃহিণী, সে সব মিলাই আমি
অবশ্যই বেশ কয়েকটা ক্লাস মিস করি, আবার ক্লাস করি, তবে কমই মিস করি। সেই কাজগুলো পরে আমি আমার প্র্যাকটিসের মাধ্যমে, স্যারের রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আমি সেগুলো আমার মানে সমস্যাগুলো সমাধান করি। আবার তারপরেও যদি না হয়, পরে আমি স্যারকে ইন্ডিভিজুয়ালি স্যারকে ফোন করে বা স্যারের সাথে যোগাযোগ করেও আমি আমার সমস্যার সমাধানগুলো পেয়েছি। তো সেক্ষেত্রে স্যার আমি আপনাকে বলবো যে আপনি নির্দ্বিধায়, 2.5 মাস কোনো জার্নি নয়, 2.5 মাস খুবই ছোট্ট একটা সময়। আমি বলবো স্যার যতগুলো কাজ শেখাবেন, এতে আমার তো মনে হয় 2.5 মাস নয়, হয়তো আজীবনই ওনার সাথে আমার মানে লেগে থাকতে হবে। স্যার আমাকে এটা একটু হেল্প করেন, স্যার এটা আমার একটু দেন, এবং উনি নির্দ্বিধায় আমাদের সাহায্য করবেন। এইটুকু আমার মানে ওনার প্রতি এই প্রায় 2 মাস আমার হয়ে গেছে, আমি ঈদের পর থেকে ক্লাস করছি ওনার সাথে। এখন আপনার তো কাছে কি আমি মনে হয় অনেক ম্যাম, যে আমরা যে প্রস্তাবনাটা করেছি যে আমরা আমাদের শিক্ষকতা পেশাকে অনলাইনে আমরা যেভাবে যে 3টি স্টেপে করে যেটা করেছি, আপনি তো তার কাছাকাছি চলে গেছেন প্রায়। আপনি কতটা আত্মবিশ্বাসী যে আপনি এটা করতে পারবেন? ম্যাম কি ডিসকানেক্টেড হয়ে গেল? আচ্ছা, ঠিক আছে। জি, আরেকজন স্যার যদি কিছু বলেন। মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার কি কিছু বলার চেষ্টা করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু জি আলাইকুম স্যার, স্যার, বলুন। আমি মোশাররফ হোসেন বলতে চাচ্ছি স্যার। জি জি, বলুন, শুনতে পাচ্ছি। স্যার, আমি আপনার এই লাইভ ক্লাস করতে করতে আমি আপনার কোর্সে আমি এনরোল করেছি, ফুল পেড করেই। আমি আপনাকে মেসেজ করেছি এখন। আসলে আপনার নেটের বোধহয় খুবই সমস্যা স্যার। আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারতেছি না, এক ধরনের বাজে সাউন্ড সরি হচ্ছে। স্যার, হ্যাঁ ম্যাম, আপনি স্যার এখন বুঝতে আমার পারছেন? ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। আমার আসলে জি স্যার, আমার মানে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো, ও আচ্ছা আচ্ছা কারেন্ট আচ্ছা, চলে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, আমি শুধু স্যার এটুকুই সরি বলবো স্যার, স্যার আমি যে মোশাররফ হোসেন বলছি, এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, এখন বুঝতে পারছি, বলুন বলুন। স্যার, আমি আপনার এই লাইভ ক্লাসটা চলতে চলতে আমি আপনার কোর্সটা আমি এনরোল করেছি। আমি আপনার চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি, কনফার্ম করেছি। আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, এখনই করেছি আর কি। ফুল থ্যাংক ইউ। আমি ফুল তো পেড আসলে করে দিয়েছি। আপনাদের সাথে কথা বলতেছি, ওইদিকে আর নজর দিতে পারি নাই। আপনাকে আচ্ছা, অভিনন্দন, ঠিক আছে স্যার, কংগ্রেচুলেশন। আমাকে কোনো একটু সমস্যা নাই, আপনি মেইল যদি এনরোল করে মেইল করে। থাকেন আপনি একটু সাবমিট করে দেন গুগল ফর্ম। আপনি কি একবারে পুরাটা পেইড করেছেন নাকি ইনস্টলমেন্টে গিয়েছেন? হ্যাঁ, ফুল পেড করে দিয়েছি, আমি গুগল ফর্মে যাইনি স্যার। ওকে, আমি থ্যাংক এমনি ইউ ফুল ভেরি মাচ। পেড করে দিয়েছি। কোনো সমস্যা জি, নাই। আরেকটা কথা স্যার, জি, আরেকটা কথা স্যার, আমার কাছে মনে হয়েছে আমি এখান থেকে কিছু পাবো, এই জন্য করেছি আসলে। আমি কিন্তু কোনো টিচার না, আমি ফার্মাসিউটিক্যাল জব করি, সিনিয়র এরিয়া ম্যানেজার তাহলে হিসেবে তাহলে আছি। আপনি কি স্কিল শেয়ার করতে চান না? মানে আপনি কি তাহলে কেন এনরোল করলেন? জি, আমার কাছে মনে হয়েছে আমি কিছু শিখবো এখান থেকে, এই জন্যই আসলে। না, আপনি হ্যাঁ, যেখানে আমি যে পেশাতেই থাকেন, আমি আপনার যে অনলাইনে কোনো একটা শেখানোর পেশা জিনিস আপনি বেছে এখানে। নিতে পারছি। জি স্যার। পেয়েছি, আপনার কথায় পেয়েছি যে আমি এখানে অনলাইনে অন্য কোনো কিছু করতে পারবো সাথে, এই জন্যই আমার কাছে মনে হয়েছে। জি, জানি না ডিজিটাল আমি পারবো মার্কেটিং কিনা। যেহেতু আছে, ডিজিটাল মার্কেটিং জানলে আপনি শুধু এই বিজনেস না, অনেক বিজনেসই করতে পারবেন। ঠিক আছে। জি, আমার জি জি জি, অবশ্যই। জি, আরো কোনো স্যার যারা হলো যে আপনার মনে কোনো কোশ্চেন আছে? আমি দেখতে পাচ্ছি যে আমার অনেক আসল প্রশিক্ষণার্থী বৃন্দ যারা অলরেডি প্রশিক্ষণ নিচ্ছেন অনেকেই আছেন, আপনারা ওনাদের কাছে সরাসরি কোশ্চেন করেন। আমি তো উত্তর দেই, মাঝে মাঝে আমি দিব, বাট আপনারা এখন ডিরেক্টলি ওনাদেরকেই কোশ্চেন করেন, ওনাদেরকে উদ্দেশ্য করে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাহেদ রাব্বি স্যার, বলুন। আচ্ছা স্যার, আমি একটা হাই স্কুলের সহকারী শিক্ষক গণিত, জি বাড়ি নোয়াখালী। আর আপনার সত্য কথা স্যার, আমি আপনার এই ক্লাসটা আরেকদিনও দেখছিলাম। এখন আহ, জগতে দেখছি যে নিজের ভাই বোন তো আপন, মানে অনেক এই বয়সে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বলেন। কারোর বিশ্বাস করে না। নিজের বার ফেটের ভাই বোনটা বিশ্বাস করা এখন অবিশ্বাস হয়ে গেছে, নিজের মা বাপ পর্যন্ত অবিশ্বাস। সারা দেশে যেসব দুর্ঘটনাগুলো ঘটতেছে, হুম হুম। তারপরে তারপরে মানুষকে বিশ্বাস করে এগিয়ে যেতে হয়। আপনি একজন শিক্ষক গণিতের, সেটাও দেখতেছি। জি, আবার সাদ্দাম জনপদের মূল আপনার ওইখানে এখানে কোন একটা প্রতিষ্ঠানের নাম কি? আমি নোয়াখালী থেকে ঢাকা প্রায় যাতায়াত করি, বাসে ওইখান থেকে উঠে নামা করি। মানে আমি কোন প্রতিষ্ঠানে আছি সেটা বললে ভালো হয় নাকি? না, প্রতিষ্ঠানটা জানি, জনপদের মূল কথা যে বলছেন ওইখানে আপনার ওইখানে কি? আসলে শোনেন, আমি কিন্তু আমার স্কিল, আমার যে স্কিল সেই স্কিলকে হাইলাইট করছি। আমি কোন প্রতিষ্ঠানে জব করি সেইটা আমার পরিচিতি, আমি সেটা দিয়ে হতে চাই না, আমি আমাকে দিয়েই পরিচিত হতে চাই। হ্যাঁ,
তো তারপরেও আমার প্রতিষ্ঠান তো বুঝে ফেলছেন আপনি, তাহলে আপনি যেহেতু নোয়াখালীর মানুষ আর এই যাত্রাবাড়ি দিয়ে যান, আর আমি যেহেতু যাত্রাবাড়ি থাকি, তাহলে কোন জায়গায় বুঝতেই পারছেন, তাই না? হ্যাঁ, এখন ওই আপনাদের এটা তো 24 তারিখ থেকে শুরু হবে নাকি বেচটা? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জি 24 তারিখ থেকে। সপ্তাহে 3 দিন করে 2.5 মাস চলবে না? এটা তো যেহেতু একটা মানে বিষয়টা তো একটা বিজনেস মুড, আপনাকে এই জায়গায় যেতে হলে একটু স্টেপ বাই স্টেপ এই 3টা জিনিস করতে গেলে সময় আপনাকে দিতে হবে। এখন এই সময় না দিলে তো আসলে হবে না। এটা এমন কোনো আহ, মানে ঔষধ বা এমন কোনো কৌশল তো হয়নি যে এই বিষয়টাকে আমি একবার আপনাকে 1 ডোজ দিলাম আর আপনি সেটা কমপ্লিট করে ফেলতে পারেন। ওই এটা যে আপনাদের পেমেন্টটা 2 কিস্তিতে দেওয়া যাবে, এটাই তো? কি কি আমি বুঝলাম না কথাটা, আরেকবার। পেমেন্ট 2 কিস্তিতে দেওয়া যাবে পেমেন্টটা? হ্যাঁ, 2 কিস্তিতে এনরোল করতে পারবেন, 50% করতে পারবেন এনরোল করার আগে, আর প্রথম মডিউলের মধ্যে 50% এটা দিয়ে করতে পারবেন। আমি বলছিলাম আচ্ছা যে ঠিক আপনাদের আছে। মনে যদি কোনো সন্দেহ বা কোনো রকম কিছু থাকে, দেখুন যে এখানে আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমি আমি যাদেরকে চিনতে পাচ্ছি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4-5 জন আমার অলরেডি যারা প্রশিক্ষণে আছে এমন টিচার এখানে আছেন। সো আমি আরো বেশিও থাকতে পারেন, আমি আমার স্ক্রিনে যতটুকু দেখতে পাচ্ছি। আপনারা ডিরেক্টলি আপনাদের কোনো কনফিউশন থাকলে উনাদেরকে জিজ্ঞেস করেন, উনারা বলুক উনাদের জায়গা থেকে উনারা আমাকে নিয়ে কি ফিল করছেন, বা আমার এই প্ল্যাটফর্মে উনারা কতটুকু শিখতে পারছেন। আপনারা চাইলে উন্মুক্ত কোশ্চেন করেন, উনাদেরকে উদ্দেশ্য করে করেন যদি আপনাদের ওই কনফিউশনের জায়গা থাকে। বলেন স্যার, দ্রুত বলেন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, অনেকক্ষণ সময় আছি আমরা। আপনাদের কোশ্চেনের উত্তর গুলো আমরা দিয়েই আজকের মতো আমরা আসলে বিদায় নিব। আপনাদের মনের মধ্যে কোনো রকম কনফিউশন রেখে যেয়েন না, কোশ্চেন করেন, মনে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আইফোন আসসালামু থেকে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আপনাদের ক্লাস শুরু হবে কয়টা থেকে? 3 দিন? আমাদের যে 24 তারিখ থেকে এটা 8টা পরপরই শুরু করবো আর কি, 8টা 15-র দিকে হয়তো শুরু করতে পারি। 9টার পরে শুরু করা যায় না? অত হ্যাঁ, ব্যস্ত থাকি, 9টার পরে ফ্রি। রাত 9টায় 9টার পরে শুরু করা যায়? সেটাও করা যেতে পারে, তাহলে ওই যে এরপরের বেসকে আবার একটু পিছাতে হবে আর কি। এই 2টা করে বেস থাকে তো একদিনে, কারণ সেটা আমরা যদি আবার ডিসকাশন টিউশন করে, এগুলো দিতে এখনই হবে। আমি বলতে পারলাম না, একটু ডিসকাশন করে হয়তো করতে হবে আর কি, বুঝছেন? এটা কি ফোনে যোগাযোগ করে পাওয়া যাবে পরবর্তীতে? হ্যাঁ, কি 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 বললেন ফোনে? আপনি যে এই যে বিকাশের নাম্বার দিয়েছেন, ওই ফোনে যোগাযোগ করলে কি পাওয়া যাবে আপনাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাবেন, কথা বলতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। আপনি কোন জায়গা থেকে বলছিলেন স্যার, কোন এলাকা থেকে? আমি বলছিলাম পটুয়াখালী 10 মিনিট থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর কোন স্যার কিছু বলেন, যদি মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনি শেয়ার করতে চাচ্ছেন, করেন, শেয়ার করেন। শেয়ার না করলে তো আসলে কথা বলার শেষ, তাহলে বুঝতে হবে যে আপনাদের কোনো কোশ্চেন নাই, আমি সমাপ্ত টানতে পারি। বিষয়টা কি এরকম নাকি আসলেই কথা বলতে চান? এমন অনেকেই আমি তো দেখতে পাচ্ছি যারা আছেন কষ্ট করে। যেহেতু কষ্ট করে আছেন, আপনাদের ফিল গুলো একটু শেয়ার করেন, কি ফিল করছেন অথবা কি কোশ্চেন আছে একটু শেয়ার করেন। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মোশাররফ হোসেন স্যার তো কথা বলেছেন অলরেডি, আমি শুনলাম। তারপরে ইলিয়াস স্যার স্যার। ভর্তি ফিটা একটু বললে ভালো হতো আর কি, আমি ছিলাম না আর কি। অ্যাডমিশনের টাকা হলো 6,000 টাকা, আপনি 2 কিস্তিতে 2বার পরিশোধ করতে পারবেন। একটা অর্ধেক হলো এনরোলমেন্টের আগে, আর অর্ধেক হলো প্রথম মডিউলের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে। ঠিক আছে। জি, ধন্যবাদ। আর এটা কি কেউ কিছু 24 তারিখের বলবেন? আগে দিতে হবে? জি, এমডি সাইম আপনাদের স্যারকে আবার কিছু বলতে চাইলেন? জি জি, আমি বলছি যে 24 তারিখের আগে কি পেমেন্ট করতে হবে 50%? 24 তারিখ পর্যন্ত, 24 তারিখ বিকেল পর্যন্ত আপনি পারবেন কনফার্ম করার জন্য।
আচ্ছা ঠিক আছে। জি স্যার, আর কেউ কিছু বলবেন কি? কামরুল ইসলাম স্যার দেখা যাচ্ছে, বলবেন কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ সেলিম। জি স্যার বলুন। জি, বলছিলাম ক্লাস হবে সপ্তাহে কতদিন? 3 দিন করে স্যার। আপনাদের হবে শনি সপ সোম বুধ। শনি সোম বুধ। শনি সোম বুধ। রাত 8টা থেকে আনুমানিক কয়টা পর্যন্ত? 1.5 ঘন্টা ধরেন। 1.5 ঘন্টা, অর্থাৎ 9:30। জি, ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম। নজরুল ওয়ালাইকুম হাসান খান স্যার কিছু বলবেন? মিস্টার নজরুল হাসান খান স্যার কিছু বলবেন? না, কথা বলতে চাচ্ছেন না মনে হয়। গাজী সালাউদ্দিন স্যার কিছু বলবেন? গাজী সালাউদ্দিন স্যার কিছু বলবেন? তো আর মনে হচ্ছে যে অনেকেই হয়তো আর কথা বলতে চাচ্ছেন না। তো আমি এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হলো যে আপনারা ওই লিঙ্কটাতে গিয়ে ভিজিট করে দেখে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেন, সময় যেহেতু কয়েকদিন হাতে আছে। আর আহ, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই মূল্যবান সময় আমার সাথে দিলেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা উপস্থিত হয়েছিলেন আমি দেখেছি প্রায় 70+, প্রায় 80-র মতো অডিয়েন্স এসছিলেন। হয়তো বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রসঙ্গে ওনারা শুনে গেছেন এবং লিঙ্কগুলো দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন। আশা করছি যে এই সেমিনার থেকে আপনারা আপনাদের একটা চিন্তা ভাবনার নতুন দ্বার উন্মোচন হয়েছে আপনাদের সামনে। বিগত এই যে টিচারদের অভিজ্ঞতা শেয়ার করলো এবং আমি যে ব্যাপারগুলো উপস্থাপন করলাম এটা অ্যানালাইসিস করে আপনি আশা করছি যে আগামী 24 তারিখের আগেই সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তো আজকে এখানেই রাখছি। আশা করছি যে 24 তারিখে আপনাদের সাথে আবার নতুন একটা পরিবেশে, নতুন একটা প্ল্যাটফর্মে, নতুন একটা কমিউনিটি নিয়ে আপনাদেরকে নিয়ে আবার নতুন যাত্রা শুরু করতে পারবো। তো সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আমার যে প্রশিক্ষণার্থী স্যার একজন দেখতে পাচ্ছি, মিস্টার হাফিজুর রহমান স্যার, আপনি অনেকক্ষণ ধরে আছেন, কৃতজ্ঞতা। আপনি আজকে শুক্রবারে আছেন, কিছু বলবেন? আপনি কিছু বলবেন? মিস্টার হাফিজুর রহমান স্যার কিছু বলবেন? জি স্যার, কেমন সালাম আছেন? আলাইকুম। ভালো আছেন স্যার? অনেকক্ষণ ধরে আলহামদুলিল্লাহ। আমি আছেন মনে আসলে একটা হচ্ছে। জায়গায় গিয়েছিলাম তো, স্যারের আমার মাইক্রোফোন আসতে আজকে একটু দেরি একদমই হয়ে বন্ধ গেছে, ছিল। এই জন্য আমি আসলে ওইভাবে অংশগ্রহণ করতে পারতেছি না। আমি বাইরে গিয়েছিলাম, আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমি শুনতেছি শেষের দিকে। আচ্ছা আচ্ছা, তাজুল ইসলাম স্যার দেখা যায় এখন আসলো। যারা তাজুল ইসলাম যারা স্যার নতুন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। জি জি নতুন যারা, তাদের জন্য যে আমাদের ওহাব স্যার কিন্তু একজন টিচার, আমাদের মতো একজন স্যার। এই জন্য তাকে আমাদের মানে বিশ্বাস না করার কোনো কারণ নাই। উনি যা যা বলছেন এবং ক্লাসে আমরা সেইভাবেই পাচ্ছি, এবং উনি তার চেয়ে আরো বেশি দেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা ক্লাসে। আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা ডিজিটাল টিচার হব, তাহলে আমার মনে হয় মানে টেনশন না করে, কোনো দ্বিধা না করে নেমে পড়ি স্যারের সাথে। কারণ স্যারের একটা, আমার মনে হয় যে এটা বাংলাদেশে একটা আন্দোলন, ডিজিটাল শিক্ষক হওয়ার একটা আন্দোলন শুরু। এবং একদম যেহেতু ইলন একদম। মাস্ক চলে আসছে বাংলাদেশে, আমাদের আর একেবারে সারা বাংলাদেশে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তো আমরা পেয়ে যাব, সমস্যা নেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। শিক্ষায় আমরা একটা নতুন নতুন মাত্রা যোগ করব, তাই না? জি 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 জি, স্যার আমি একটা হ্যাঁ, আর কথা ওই বলি স্যার। অবশ্যই বলেন বলেন। আহ, আমি একটা মানে জাস্ট এটা আমি জানি না আপনি কিভাবে নেবেন। আপনি এই ক্লাসগুলো মাসের একটু শুরুর দিকে করার চেষ্টা করেন স্যার, তাহলে আমার মনে হয় অনেকের হ্যাঁ, আছে মানে যে ওই যে যারা চাকরি বাকরি করলে শেষে না দিয়ে চাকরিওয়ালাদের আবার মাসের বেতন শুরুতে পাওয়ার দেন একটা স্যার। ব্যাপার থাকে। মানে ইনরোল করতে হ্যাঁ কি সুবিধা আমি হয় স্যার নাকি, টাকা পয়সা হাতে থাকে, এটা বোঝাতে জি চাচ্ছেন? স্যার, জি ফার্স্ট উইকে জি এখন দিতে স্যার, পারে, জি স্যার, বিষয়টা আমি হলো ফার্স্ট এটাই থেকে দেখেন, 7 বোঝাতে তারিখের চাচ্ছি। মধ্যে হইলে হয় কি, টাকা হাতে থাকে, এখন এই যে হাত থাকলে আপনাদের দিয়ে দিতে পারে আপনাদের সবাই যে সহজে। বেসটা শুরু হয়, এই বেস শুরু হইলে শেষ হইতে হইতে তো দেখা যায় এমন একটা অড টাইম হয়। আমি বারবারই আপনি এই জিনিসটা আমি নিজেও ফিল করেছি, কিন্তু দেখা যায় যে এটা অড টাইমে হয়। এখন আপনি যেটা বললেন, আমি তো টাকার জন্য আটকাচ্ছি না, টাকা তো পরে দেওয়ারও সুযোগ দিচ্ছি, তাহলে ওই না ব্যাপারটা। না স্যার, সেটা আমরা আমরা বিশ্বাস হ্যাঁ, করছি, সেটা কিন্তু দেখছেন, যারা কিন্তু নতুন তার আসবে, ওই হ্যাঁ, সবাই হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ, যারা আসবে তারা তো একটু মনের মধ্যে ইয়ে থেকে যাবে যে মাসের শেষে টাকা পয়সা নাই, কেমন হবে, এরকম একটা মানে আমার যেটা মনে হয়েছিল স্যার, না না না, সেটা থেকে আমি ঠিকই আপনাকে বলেছেন বললাম, আপনি। এটা তারপরে বললাম এটা না। একটা একটা থিঙ্কিং তো অনেক বটেই, এটা একটা থিঙ্কিং তো বটেই। তবে দেখা যাচ্ছে যে
আসলে যে জার্নি শেষে আমাদের আবার যে গত ঈদের ভিতরে যে অনেক ক্লাস পুরাপুরি নেওয়া যায় নাই, সেই কারণে দেখা গেছে যে একটু লং টাইম করতে হয়েছে এবং শেষ হয়েছে বলে বিগত যে 2টা বেচ শেষ হয়েছে। এর মাঝখানে আমি কয়েকদিন সময় নিলাম, আবার যে ফ্রি ক্লাসগুলো ছিল সেই ফ্রি ক্লাসে কিছুদিন সময় দিলাম, আসলে সময় হয়ে ওঠেনি আর কি। তারপরেও জিনিসটা মাথায় থাকলো, আমি নেক্সটে চিন্তা করব যে 5 থেকে 10 তারিখের ভিতরে লঞ্চ করা যায় কিনা, পরবর্তী বিষয়গুলো জি স্যার, মাথায় থাকবে। আপনার তাহলে আমার পরামর্শটা মনে হয় দেওয়ার যে জন্য অনেক অনেকের ধন্যবাদ। সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমিও থ্যাংক ইউ ফিল স্যার। করছি ব্যাপারটা। তারপর আমি ওটা ফিল করে কিন্তু কেউ যদি আমাকে বলে যে স্যার এটার আমি এতটা পারতেছি না, আমি কিন্তু সুযোগ দেই। আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা। তা তো সেটাই অবশ্যই দেখতে হবে। স্যার, হ্যাঁ সেটা আমরা যারা মানে স্টুডেন্ট আপনার রানিং আছি তারা আমরা আপনাকে মানে ইয়ে করছি, যারা নতুন তারা তো আর এই জিনিসটা ভাববে না হ্যাঁ হ্যাঁ, স্যার। এটা অনুভব করতে পারে না। জি, থ্যাংক ইউ ভেরি জি মাচ। আমি স্যার। বিষয়টা মাথায় আচ্ছা, রাখবো এবং চেষ্টা করব পরবর্তীতে সপ্তম বেচকে ওইভাবে চালু করার, যাতে মাসের শুরুতেই ওনারা নির্দ্বিধায় এনরোল করতে পারেন। জি স্যার, সুবিধা হবে সবার। এবং জি আপনারা যারা স্যার। ততদিনে বের হয়ে যাবেন তারা মাঝে মাঝে এসে কিছুটা ইয়া করবেন, প্র্যাকটিস করবেন ওনাদের সাথে, বা না টিচ করবেন বা স্যার, দেখাবেন যে কি আপনি কি পারেন। আমি মনে হয় বেরোবো না স্যার, আমি আপনার মাসে মুসে আপনাকে আমি মনে মনে করবো, কারণ আমি শিখতে ছাড়বো, এটাই হলো কথা। অনেক কিছু শিখবো স্যার। শোনেন, শিখা সেটাকেই বলে যখন আপনি অন্যকে শিখাতে পারেন, ঠিক আছে? তো সেই জন্যই না তা আপনি, তো অবশ্যই স্যার। জি জি জি, ওইটাই হ্যাঁ বললাম যে আপনারা যারা বলেন বলেন। শিখে ফেলবেন তারা পরবর্তীতে আমার এই যে কমিউনিটি বিল্ড আপের কাজে আপনারা ইয়া হবেন, ইনভলভ হবেন আর কি। আচ্ছা স্যার, আল্লাহ যদি মানে তৌফিক দান করে অবশ্যই সেটা চেষ্টা করবো স্যার। জি ধন্যবাদ স্যার। জি, তাজুল ইসলাম স্যার অনেক পরে আসলেন, কিছু বলবেন না কে বলছেন? স্যার আমি তো ছিলাম, তো স্যার আমার দাঁত উঠেছে, এই জন্য আমি কথা বলতে পারতেছি না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার দোয়া করবেন স্যার, অনেক অবশ্যই সুন্দর অবশ্যই, হয়েছে স্যার। জি জি জি, জি ঠিক স্যার, আছে ধন্যবাদ। ঠিক আছে, অনেক আসসালামু ধন্যবাদ, আলাইকুম। আপনারা অনেক মন্তব্য করলেন। আর কেউ কোনো মন্তব্য করবেন নাকি আজকের মতো রাখতে পারি? আচ্ছা স্যার, আজকের মতো এখানেই সমাপ্ত। জি আমি বের হলাম স্যার। হ্যাঁ, জি জি, সবাই ভালো আচ্ছা, আসসালামু থাকবেন, আলাইকুম। সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।